টপিকটা বাকি ছিল সেটা আমরা শেষ করব এবং নতুন টপিক দিয়ে শুরু করব। তো গতদিনের আমাদের লাস্ট টপিক ছিল ফেসবুকে, সেটা হলো আমরা ফেসবুকের যেটা ইভেন্ট তৈরি করা সেটা দেখবো এবং লিড কালেকশন করা, এটা একসঙ্গে দেখবো, দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ইভেন্ট তৈরি করাটা আগে দেখবো। ইভেন্টের মানে হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম আপনি করতে যাচ্ছেন, যে কোনো একটা প্রোগ্রাম। ইভেন্ট মানে তো আমরা বুঝি এটা একটা মেলার মতো হইতে পারে। ধরে নিচ্ছি ক্লায়েন্টের একটা ফার্নিচারের দোকান আছে, ফার্নিচার ক্যালিফোর্নিয়া বা ইউএস এর যে কোনো জায়গাতে ফার্নিচারের দোকান রয়েছে, আয়োজন করছেন, অথবা উদ্বোধন হিসেবে তিনি একটা বিশেষ ছাড় উপলক্ষে কোম্পানির প্রচারের জন্য তিনি এই সিস্টেমটা রাখতে যাচ্ছেন। স্যার ইসমাইল হোসেন হ্যাঁ প্রেজেন্ট দিয়েছি। তো বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তার বিজনেসকে প্রচার প্রসার করার জন্যই তো এতগুলো সিস্টেম আমরা শিখছি, তাই না? যে ক্লায়েন্টকে কিভাবে হেল্প করা যায় তার বিজনেসটা গ্রো করার জন্য। তো তারই একটা মাধ্যম। হ্যালো স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্টুডেন্ট কি কম বেচে এখন? খুবই কম দেখা যাচ্ছে স্টুডেন্ট। এইখানে আমি যেটা লিস্ট পেয়েছিলাম সেখানে ছিল 31। জি। এবং রেগুলার এই মুহূর্তে আছে সব মিলে 12 জন। সব মিলে 12 জন আছে। হ্যাঁ, সব মিলে 12 জন আছে। কিন্তু শুরুর দিকে ছিল 20 জন 16 জন, কিন্তু মাঝখানে টোটালেই কিন্তু ক্লাস করেনি। শুরু থেকে নিয়ে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 জন প্রথম থেকে নিয়ে, মানে উদ্বোধন থেকে নিয়ে এ পর্যন্ত একজনও ক্লাস করেনি, 9 জন। আর বাদ বাকি যারা এখানে তো এত কম স্টুডেন্ট হলে তো কন্টিনিউ, আপনাকে আমি নতুন স্টুডেন্ট দিব। হ্যাঁ, নতুন স্টুডেন্ট দিতে। যারা দুপুর যারা ইভিনিং ব্যাচে আছে সেখান থেকেও যদি কেউ আসতে চায় তাহলে সেখান থেকে। না আমার কাছে স্টুডেন্ট আছে, সকালে ক্লাস করার মতো স্টুডেন্ট আছে, তাদেরকে দিয়ে দেই। হ্যাঁ, আর্জেন্ট ভাবে দিয়ে দেন, এটা খুব ভালো হয়। কারণ পরে দিলে আরো রিকভার করতে পারবে না। দেখে আমি কাল পরশুর মধ্যে দেওয়ার চেষ্টা করি, আপনি একটু অ্যাডজাস্ট করে নিন সবার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ছোট একটা কথা ছিল। আপনি এটা দেরি করবেন কিন্তু, বেশি দেরি করলে, যেমন আজকে নতুন টপিক শুরু করব, আগামী কালকেও হবে, কাজে এই টপিক গুলো কিন্তু তাদের 2টা 3টে হয়ে যাচ্ছে। আর ফেসবুকটা নিয়ে যেহেতু বেশি কাজ পাওয়া যায়, যার কারণে এটা কিন্তু খুব ভালো করে ধরে ধরে শিখাইলাম। এই জন্য সামনে টপিক গুলো যাতে বেশি দিন না চলে যায়, এই জন্য সম্ভবপর একটু দ্রুত একটু জয়েন করে দিবেন। সাহেব ভাই শুনতে পাচ্ছেন? চলে গেছে নাকি? আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, হ্যাঁ সরি ভাই ইন্টারাপ্ট করার জন্য, আপনার কথা মাঝখানে আমার ফ্রেন্ডের কথা বলছিলাম। লাইক ওর হয়েছে কল, কোনো ব্যাচ ট্যাচ কিছু বলে নাই ওকে। সো ও কি চাইলে আমাদের সাথে আসতে পারবে? রেজিস্ট্রেশন করেছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছে, নাম্বারও পেয়েছে, একটা কলও পেয়েছে, কিন্তু ব্যাচ নাম্বার যে জানানো হবে তারপরে আর কোনো কিছু করা হয়নি। এখনই তো আসছিল, তুমি একটু কথাটা আরো আগে বলতে হতো। কিছুক্ষণ আগে একজন আসলো না? আমি বলছিলাম সাইফ ভাইয়া খেয়ালই করে নাই। আমি বলছিলাম যে ভাই আমার একটু কথা ছিল, সরি টু ইন্টারাপ্ট সাইফ ভাইয়ার প্রতি, কিন্তু উনি খেয়ালই করেন নাই। আপনি যদি একটু জিজ্ঞেস করতেন আপনার ফ্রি টাইমে। কমিউনিকেশন আছে কি ওনার সাথে? যোগাযোগ নাম্বার বা মাধ্যম? না, সাইফ ভাইয়ের সাথে তো নাই। আপনি যদি একটু প্রোভাইড করতেন তবে হয়তো আমি একটু কথা বলতাম। তবে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আজকে কথা বলবো। কথা বলে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাকে, আমি ফ্রি হবো কয়টার দিকে? 1টার দিকে তো মোটামুটি শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ক্লাস শেষ হওয়া মাত্র আমাকে ই করো, আরেকবার মনে করে দিও, ঠিক আছে? ক্লাস শেষ, তোমাদের ক্লাসটা শেষ হওয়া মাত্র আমাকে একটু মনে করে দিও। আচ্ছা, আমরা যেটা কথা বলছিলাম ইভেন্ট, আগে কনসেপ্টটা বুঝে নিতে হবে, তারপরে আমরা প্র্যাকটিক্যালটা দেখব। কনসেপ্টটা এরকম, যে কোনো বিজনেসকে গ্রো করার জন্য, কাস্টমারকে এঙ্গেজ বাড়ানোর জন্য, প্রোডাক্টটা সেল হওয়ার জন্য, বিজনেসের প্রচার প্রসার করার জন্য, যেটা উদ্দেশ্য হোক না কেন, ইভেন্ট করে থাকে। ইভেন্ট বলতে একটা নির্দিষ্ট ডেট, যেমন 10 থেকে 20 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন একটা করে, প্রত্যেক দিন ইভেন্ট হবে, মানে আয়োজন হবে মেলার মতো। ফ্রিতে মানুষ আসবে, দেখবে, প্রোডাক্ট গুলো প্রাইস দেওয়া থাকবে,
মানে মেলাতে যেরকম হয় না যে আমরা যাচ্ছি, দেখছি, ঘুরছি, শপিং করছি, চলে আসছি, ঠিক এরকম। তো ইভেন্টের নাম দেওয়া হয়, অ্যাট্রাকটিভ অফার হিসেবে এগুলো লিখে রাখা হয়, কারণ প্রোডাক্টটা যেন সেল হয়। তো এটাও কিন্তু অনলাইনে ইভেন্ট করা যায়। আমরা যেটা অফলাইনে দেখেছি মেলাতে, সেইটা কিন্তু অনলাইনেও করা যায়। এটাকে বলা হয় ইভেন্ট, অনলাইনে যেটা ফেসবুকে করব। তো ইভেন্টে সুন্দর একটা পোস্টের প্রয়োজন হবে, যেহেতু আমরা এটা অনলাইনে করব। তো সুন্দর করে ইভেন্টের উদ্দেশ্য এবং কোনো প্যাকেজ আছে কিনা, কোনো অফার আছে কিনা, কোনো টিকিটের ব্যবস্থা আছে কিনা, যেটা টিকিটের থ্রুতে আমরা তাদের ওয়েবসাইটে যেতে পারবো, এই ধরনের এলিমেন্ট গুলো রেডি করতে হবে। এবং সেখানে দিনটা উল্লেখ করতে হবে যে এই থেকে এতদিন পর্যন্ত ইভেন্টটা চলবে, ঠিক আছে, এবং সকাল 9টা থেকে নিয়ে রাত 10টা বা এরকম একটা সময় সেখানে উল্লেখ করতে হবে। তো এইটাকে বলা হচ্ছে ইভেন্ট। তো এই ইভেন্টে আপনি রেজিস্ট্রেশন সিস্টেমটাও রাখতে পারবেন। সকল সিস্টেম আছে, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন করবে তারা, রেজিস্ট্রেশন করে তারা তখন কি করবে, ইভেন্টে যোগ করবে, মানে এন্টার করবে। অথবা আপনি অনলাইনে আপনার প্রোডাক্টকে সেল করার জন্য, আপনার সার্ভিসটা দেওয়ার জন্য মানুষকে রেজিস্ট্রেশন করাবেন, এটা একটা হতে পারে। অথবা আমি আরো সহজভাবে বলি, যেমন ইসমাইল হোসাইন উনি ঢাকার যে কোনো একটা জায়গাতে কোর্স করাবেন, ইংলিশ কোর্স। যেই ইংলিশ কোর্সটা দিয়ে বিভিন্ন চাকরির জবের জন্য হেল্প হয়, তারপরে বিভিন্ন অ্যাডমিশনের জন্য হেল্প হবে। এইরকম স্টুডেন্টকে সে টার্গেট করে একটা কি করেছে, ইংলিশ হেল্প সেন্টার নামে একটা কোচিং সেন্টার খুলেছে। তো কোচিং সেন্টার খুলেছে যেহেতু নতুন, এইটাকে প্রচার করার জন্য তার কাস্টমার প্রয়োজন। তার কাস্টমার কারা? তার কাস্টমার হবে স্টুডেন্টরা, ঠিক আছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কাস্টমার। তো সে কাস্টমারদের প্রচার তো করছেই, কিন্তু সে নিজেই তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে। যোগাযোগ করতে চাইলে তাদের নাম, ইমেল, ফোন নাম্বার প্রয়োজন। যার কারণে ইসমাইল আপনাদের সবাইকে হায়ার করলো যে আপনারা সবাই এমন সব স্টুডেন্টের নাম্বার, নাম, ফোন নাম্বার, ইমেল কালেকশন করে দিবেন যারা ইংলিশ বিষয়ে আগ্রহী। অন্য মানুষকে তো তার দরকার নাই। তো এই বিষয়টা আপনাদের বললো, এবং কোথাকার হতে হবে, বাংলাদেশের হতে হবে। তখন আপনারা কিভাবে কালেকশন করবেন? যদি অ্যানালগ ভাবে হতো তাহলে আমরা বিভিন্ন স্কুল কলেজের সামনে দাঁড়াতাম, তারপরে তাদেরকে লিফলেট প্রদান করতাম যে ভাই এই যে এটা নাও। তারা দেখতো কি যে হ্যাঁ এখানে লেখা আছে যে নতুন ইংলিশ কমিউনিকেশন সেন্টার, ইংলিশ শেখানো হয়, যারা প্রয়োজন তারা যাবে। এটা হলো অ্যানালগ সিস্টেম। কিন্তু অনলাইনে কিভাবে করব? অনলাইনে আমরা কিভাবে অ্যানালগ করি, নামগুলো লিখে নিচ্ছি, তাদের ফোন নাম্বারগুলো কালেক্ট করছি, বুথ বসিয়ে কারা কারা চাই, এটা হলো অ্যানালগ সিস্টেম। কিন্তু অনলাইনে এই সিস্টেমটা করা যায়, এটাকে বলা হচ্ছে ইভেন্ট। আমার কথাটা কি বুঝতে পারলেন? না পারলে আমাকে আবার জিজ্ঞাসা করেন যদি বুঝতে না পারেন। বুঝছি। আমরা একটা ফানেল তৈরি করব, এমন একটা ফানেল বা সিস্টেম তৈরি করব যে ফানেলের থ্রুতে তারা প্রথমে আমাদের পোস্টটা দেখবে, দেখার পরে তারা আগ্রহী হবে, ভালো করে বুঝবে, এবং তাদেরকে আমরা ইনফ্লুয়েন্স করব রেজিস্ট্রেশন করার দিকে, ঠিক আছে। এটা কিন্তু ওই ফানেল থেকেই হবে। ফানেল মানে এক একটা মাধ্যম, মানে ফানেল বলতে আমরা এটা বলতে পারি যে আমরা তো সবাই দেখেছি যে তেল ঢালি না, একটা পাত্রে যখন তেল ঢালি, একটা মগ 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 না কি বলে এটাকে, কাক বলে, আমাদের এখানে কাক বলে, আপনাদের ওখানে কি বলে? ওইটা হলো সে ফানেল। তার মানে চোঙ্গাটা চিকন হয়ে বড় পরিসরে তাকে নিয়ে যাচ্ছে, মানে ছোট দিয়ে ঢুকাচ্ছে এবং তাকে বড় পরিসরে নিয়ে যাচ্ছে, ফানেল বলা হচ্ছে। হ্যাঁ, এটা ফানেল বলা হচ্ছে। এটা উল্টাটা করবো আমরা, ফানেলটা উল্টা হবে, মানে চিকন দিয়ে যাবে, একটা বড় পরিসরে তাকে নিয়ে যাবো। তো যাই হোক, এরকম একটা সিস্টেম তৈরি করতে হবে, এটাকে ফানেল বলা হয়। তো আমরা ইভেন্ট তৈরি করব। ইভেন্টটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে যে কাজটা কি? এটা কি বুঝতে পেরেছেন যে আমরা কি কাজ করতে যাচ্ছি? বুঝতে পারছি ভাই। জি, এটা ফেয়ার যেখান থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো বা অন্য আদার্স আমার যেটা ইচ্ছা ইনফরমেশন বা প্রোডাক্ট সেলিং এরকম কিছু একটা করতে পারবো। মানে কাস্টমারের কন্টাক্ট ইনফরমেশন আমরা কালেকশন করার জন্য এতগুলো আয়োজন করব, যাতে করে সে সবগুলো ইনফ্লুয়েন্স হবে এবং কন্টাক্ট ইনফরমেশন সে থ্রো করবে, দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি আমার একটা পেজ আছে, সেখানে আমি এইচআর রিলেটেড কিছু কোর্স করাই।
তো যখন আমি ফার্স্ট পেজটা খুলি তো তখন আর কি মানে হচ্ছে একটা পোস্ট দেই, পোস্ট দেওয়ার পরে আপনার ওখানে একটা গুগল ফর্ম যে আছে, ওই ফর্মে আপনার কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে আমি ফর্মটা লিঙ্কটা দিয়ে দিই। যে যারা যারা Very good. আগ্রহী সেক্ষেত্রে আপনারা এই ফর্মটা ফিল আপ করে তাদের ইনফরমেশনটা অটোমেটিক আমার কাছে ফোন নাম্বার, মেইল নাম্বার, নাম সব চলে এটা আসবে, হ্যাঁ। চলে আসতেছে। তো ওই হিসাবে ধরেন 5 জনের মতো আর কি আমার ওই ফর্মটা ফিল আপ করে। পরবর্তীতে আসলে আমি সময়ের অভাবে ইয়াটা কন্টিনিউ করতে পারি না, মানে সিস্টেমটা তো এরকমই যে আমি যেই কাজটা করতে চাচ্ছি এটাই, সেটা এটাই, এটাই। অ্যাডভার্টাইজ দিব, দেন হচ্ছে আপনি যে- তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করবো আর কি। এটাই তো ইভেন্টের একটা ইয়া। হ্যাঁ ভাইয়া, এক্স্যাক্টলি যেটা বললেন এটাই আমি দেখাবো। হ্যাঁ আপনি তো অলরেডি করে ফেলেছেন। তো যাই ভাইয়া, হোক এটাই আমি আরেকটা জিনিস যেটা আপনার ভাইয়া। রিপিট হবে। ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই যে আপনি কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড ইউজ করলেন যে ইনফ্লুয়েন্স, এটা কি ইনফ্লুয়েন্স হ্যাঁ। মার্কেটিং একটা না 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 না। আমি বললাম যে ইনফ্লুয়েন্স করব আমরা, তার মানে তাকে উৎসাহিত করব কি করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য। জি ভাই। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর আলাদা ক্লাস আছে, সেটা আমরা ইনস্টাগ্রামে দেখব। হ্যাঁ ও, ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং চমৎকার একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি 5 মিনিটেই $5 $10 অনেক ডলার ইনকাম করতে পারেন, জাস্ট 5 মিনিটে। যাই হোক সকল কিছু সিস্টেমে দেখাবো। তবে বরকতাল বাড়ি যেটা বললেন, আপনি যেটা বললেন আমি সেম পদ্ধতিটা এখন দেখাবো। আপনি যে এটা করে ফেলেছেন আর কি, আপনার জন্য এটা রিপিট হবে। যাই হোক তো আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের একটা পেজে যেতে হবে। আচ্ছা এইটার ব্যাপারে কি কেউ বলতে পারবেন? আমি বিগত 5 দিন ধরে আমি ফেসবুকের খুব প্রবলেম ফেস করছি, মানে বিশেষ করে লোডিং এর ব্যাপারে। এটা আচ্ছা ভাইয়া, তাহলে আমি শেয়ার ইন্টারনেট করছি, প্রোভাইডার ফোন দিয়ে আমি শেয়ার করবো ভাইয়া। আপনি শেয়ার করেন। হ্যাঁ এখানে আমারটা যদি লোড হয়ে যায় তাহলে আমি দেখাচ্ছি, তা না হলে আপনি একটু দেখান, কারণ আমি এখানে কোনোভাবেই হচ্ছে কিন্তু খুবই স্লো হচ্ছে। ঠিক আছে ভাইয়া। আপনি একটু শেয়ার করেন, আমি এখানে দেখছি, যদি এখানে আমারটা লোডিং হয়ে যায় তাহলে আমি দেখাতে পারবো। দেখা যাচ্ছে? আপনারটা দিয়ে হবে। Okay. কোথায় যাব? ইভেন্টে। একটু ওয়েট করেন। আচ্ছা আমরা ইভেন্টে ক্লিক করবো। হ্যাঁ ইভেন্টে ক্লিক করেন, আমারটা দিয়ে প্রবলেম হচ্ছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা। ক্রিয়েট ইভেন্টে ক্লিক করবেন। হ্যাঁ ক্রিয়েট ইভেন্ট, সবাই অপশনটা দেখতে পেয়েছেন যে ইভেন্টে ক্লিক করলে ক্রিয়েট ইভেন্ট চলে আসবে। তো প্রথমে আমাদেরকে আগে পোস্টার ব্যাপারে তৈরি করতে হবে, যে আমরা কি ব্যাপারে পোস্টটা করতে চাচ্ছি।
এইটার ব্যাপারে আগে প্রয়োজন, তারপরেই কিন্তু আমরা ইভেন্টটা সাজাতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। তো আপনি কি কোন ব্যাপারে ইভেন্ট করতে যাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি যেমন উইন্টার স্পেশাল ডিসকাউন্ট অফার এই জাতীয় কিছু একটা করতে হ্যাঁ, চাই, যেহেতু ঠিক আছে। আর এই যে যে পিকচারটা দেখছেন না, এটা কিন্তু ডিফল্ট ভাবে কাভার ফটো চলে আসছে, এটা কিন্তু চেঞ্জ হুম, হুম। না, ওখানে না, ওখানে ওই ক্রসে ক্লিক করেন, উপরে ক্রসে ক্লিক করবেন, ছবিটা আচ্ছা কেটে আচ্ছা। দিবেন, চেঞ্জ না, ওকে। এইখান থেকে হ্যাঁ, এটা দিয়ে করেছি। নতুন করে আপনি ছবি আপলোড করবেন, এই ইভেন্টের সম্পর্কিত ছবি, হুম, এমনকি হুম, ছবিতে অনেক ইনফরমেশন দিতে পারবেন, হুম, হুম, হুম। হাইলাইটেড টপিক গুলো, তাই একটা ছবি সেট করে দেন। ছবি দিই। এটা দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, এই ছবিতে কি আমরা কোনো কিছুর ধরেন কোনো প্রোডাক্টের ইভেন্ট করলে সেটার প্রাইস দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারা যাবে, প্রাইস দিলে কি সেটা ফেসবুক অ্যালাউ করবে? কোনো প্রবলেম না, এটা ইভেন্ট, এটা বুস্ট না। ওকে ভাই, ওকে ওকে। তারপরেও এটা বুস্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমারটা একটু স্টার্ট হয়েছে, হ্যাঁ, আমারটা দিয়ে দেখাচ্ছি, ওকে। তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, কারণ আমি আপনাকে কমেন্ট করব, আপনি করবেন, এটা অনেক বিরক্ত মানে ইয়ার বিষয় হয়েছে। তো আমি একটু শেয়ার করি, যদি প্রবলেম হয় তখন আপনাদের দেখাবো। লাইট অফ করে দাও যদি দরকার হয়। আমি একটা পেজ ওপেন করেছি, দেখতে পাচ্ছেন? এখান থেকে দেখা গেলে একটু বলবেন। কি ভাইয়া দেখা যাচ্ছে? আচ্ছা, আমি তাহলে ইভেন্টে ক্লিক করছি। আচ্ছা, ইভেন্টে ক্লিক করার পরে আমরা যে পিকচারের কথা বললাম, এটা হলো সেই পিকচার, কিন্তু আমরা এই পিকচারটা বাদ দিয়ে অন্য একটা পিকচার দেব, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। আমরা গুগল থেকে একটা কন্টেন্ট কপি করি, কিসের ব্যাপারে দেব এটা, কিসের অফার দেওয়া যেতে পারে, র্যাঙ্কস অফার, তাদের একটা কন্টেন্ট দিব, যার কারণে এখানে আসছে। কন্টেন্টটা দিয়ে বুঝাইলে সবচেয়ে ভালো বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন ছবিগুলো এরকম হবে, এই যে কিছু ইয়া থাকবে, এখানে বলছে যে ইন্টারেস্ট মাল্টিপল ইএমআই অফার রয়েছে, এটা চলবে, এই দেখেন, ঠিক আছে, এরকম কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু তাদের যে অফারের কন্টেন্ট প্রয়োজন আছে। ভাই আমরা তো চাইলে ক্যানভারা যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে তো আমরা ছবি এডিট করে ওখানে অনেক কিছু লিখে একবারে পোস্ট দিতে পারি, তাহলে আমার বারবার লেখা লাগে না। তো ছবি হ্যাঁ দেখলে হ্যাঁ, তো অনেক পারবেন, কিছু, বুঝতে পারে। ছবি দেখলে অনেকে বুঝতে পারবে, এই জন্য ছবিতে কিছু কথা লিখে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে। সেটাই। আচ্ছা, এই যে আমরা ছবিটা ইউজ করব, আর এখান থেকে আমরা কন্টেন্টটা নিব আর কি। কন্টেন্টটা নেওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু এখানে নিচে অবশ্য কোনো কন্টেন্ট দেয়নি এরা। এই জায়গাতে বারবার নিয়ে আসছিল।
এই যে এটা চলতে পারে, এই অফারটা ঠিক আছে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে তাদের ওই রকম টাইপের এটা একটা পিকচার নিব, এই যে এইখান থেকে এই ছবিটা নিচ্ছি। আর আমরা এই কন্টেন্টটা ব্যবহার করবো, সনি র্যাঙ্কস অফার ডিসকাউন্ট অন ইলেকট্রনিক্স, সনি র্যাঙ্কস, হ্যাঁ এটা আমরা চলে যাচ্ছি এখানে। তো আমরা প্রথমে ছবিটা চেঞ্জ করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আপলোড ফটো। ইভেন্ট নেম যেটা শিরোনাম সেটা দিয়ে দিলাম, এই যে ইভেন্ট নেম ৬৫ ক্যারেক্টারের ভিতরে দিতে পারবেন। লোকেশন, লোকেশনটা কোথায় হবে? এটা লোকেশনটা হচ্ছে এটা নিউ ইয়র্ক। দিয়ে দিলাম নিউ ইয়র্ক। ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনে আপনাকে সবগুলো সুন্দর করে লিখে দিতে হবে। লোকেশন দিয়ে দিলাম, যে জায়গায় হবে ইভেন্টটা সেই জায়গার লোকেশন। আর ডেসক্রিপশন আপাতত আমরা এটা একটু কপি করে দিচ্ছি। এইটা আরো বেশি ভালো করে লিখতে হবে, ডেসক্রিপশনটা সুন্দর করে লিখতে হবে। বুস্ট করার সময় আমি আমার পেজ থেকে একটা অ্যাডভার্টাইজ দেখিয়েছিলাম, মনে আছে কি কোর্স করার ব্যাপারে? টাকায় ১৩,০০০ টাকা মাসিক ইনকাম। তো ওই রকম সুন্দর করে স্পেস দিয়ে দিয়ে পয়েন্ট আকারে প্যাকেজ গুলো, অফার গুলো, প্রোডাক্টের নামগুলো সুন্দর করে দিতে হবে। এই জায়গার কথা বলছি, ডেসক্রিপশন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যত মানে মেইন জিনিস যত কম কথায় মানে কাস্টমারকে বোঝানো যায়, এটাই হচ্ছে ভালো না? কারণ বেশি ডেসক্রিপশন দিলে অনেক সময় অনেকে পড়তে চায় না বা স্কিপ করে চলে যায়। সেক্ষেত্রে মনে করেন যে ৩, ৪ বা ৫ লাইনের মধ্যে যদি আমরা জিস্টুক দিতে পারি যে এই অফারগুলো মেইন কি ওয়ার্ড দিয়ে ধর মেইন টপিক গুলো লিখে দিলাম, এটা করা যায় না নাকি ফুল ডেসক্রিপশন করতে হবে? না, এভাবে করা যেতে পারে, আপনি যেটা বলছেন না এটা বেটার। আচ্ছা, আমাদের অডিয়েন্সটা নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, মূলত আমাদের সেই বিষয়টা আগে দেখতে হবে। এখানে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে, কারণ রেজিস্ট্রেশন তারা যে করবে, রেজিস্ট্রেশনের একটা ফর্ম তৈরি করতে হবে, ঠিক আছে? আপনারা এই জিনিসটা এখন এটা দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি ফর্মটা। আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো ফর্ম, এই যে ফর্মটা আমরা এখানে অ্যাড করব এই জায়গাতে, যে ফর্মের থ্রুতে তারা রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে? তো আমরা গুগল ফর্মটা ব্যবহার করব। গুগল ফর্মটা করার জন্য আমাদের জিমেইলে যেতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা, আমি যেটা করছি সেটা মনোযোগ দিয়ে দেখবেন। গুগল ফর্ম ইউজ করার জন্য আমাদের যেতে হবে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভের ব্যবহার দেখেছিলাম, সেই গুগল ড্রাইভে যেতে হবে। 9 ডটে ক্লিক করব, 9 ডট থেকে গুগল ড্রাইভ, এই যে ড্রাইভ। আমরা শুধুমাত্র ফর্মটা ক্রিয়েট করার জন্য এখানে যাব, গুগল ড্রাইভে যেতে হবে।
ভাই গুগল ড্রাইভে ফ্রম ক্রিয়েটের কি গিগ বানানো যায় ফাইবারে, বা এটার কিরকম ডিমান্ড না আছে? না না, দরকার নাই, ওটা দিয়ে কাজ পাওয়া যাবে না বেশি। তবে লিড কালেকশন দিয়ে গিগ করা যেতে পারে, ফেসবুকের থ্রুতে লিড কালেকশন এইটা, ও ঠিক আছে? তাহলে অটোমেটিক ওই কাছে চলে আসছে, তাই না? জি ভাই জি। না আমি ফ্রম ক্রিয়েট করা পারি তো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শিখে দিচ্ছি, এখন দেখে নেন। তো যদি আমার কোনো জায়গায় প্রবলেম হয় বা আরো কোনো অপশন আপনি জানেন, তাহলে সেটা দেখাই দিবেন, ঠিক আছে? তো আমরা যে গুগল ফর্মটা ব্যবহার করব সেটা এখন তৈরি করব। এটার জন্য আমাদের নিউ বাটনে ক্লিক করতে হবে। সবাই একটু ভালো করে দেখবেন, যে নিউ বাটন, নিউ বাটনে ক্লিক করার পরে দেখবেন গুগল ফর্মস লেখা আছে। এরপরে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করে দেব, ব্ল্যাঙ্ক ফর্ম। আমাদের গুগল ফর্মের শেপটা চলে এসেছে, আমরা এটাকে সুন্দর করে সাজাবো। প্রথমেই আমাদের এই গুগল ফর্মের একটা নাম দিতে হবে। এখানে কি লেখা আছে? আনটাইটেলড ফর্ম। তো এই জায়গাতে আমরা সেই টপিকটা দিয়ে দেবো, যেটা, ঠিক আছে না? সনি র্যাঙ্কস অফার ডিসকাউন্ট অন ইলেকট্রনিক্স ফর্ম, ফর্ম কথাটা দিতে হবে। আপনি চাইলে এখানে অন্য কোনো নামও দিতে পারেন, সনি সনি র্যাঙ্কস অফার্স সনি র্যাঙ্কস অফার্স ফর্ম, এটা না দিয়ে শুধু ফর্ম দেবেন, অথবা রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে? এই যেটা ফর্ম, এটা হবে আমাদের টাইটেল। ফর্মের টাইটেল হলো রনি র্যাঙ্কস অফার্স, সনি র্যাঙ্কস অফার্স রেজিস্ট্রেশন ফর্ম। এই নামটা দেওয়ার পরে আমরা ফর্মের উপরে একটা হেডার ইমেজ সেট করব, একটা ইমেজ দিব এইখানে সৌন্দর্য বর্ধনের জন্য এবং মানুষকে ইনফরমেশনটা থ্রু করার জন্য, যে এটা অ্যাকচুয়ালি সনি র্যাঙ্কসের বা এটা কি বোঝাতে যাচ্ছে। তো যার কারণে আমাদের ক্লিক করতে হবে এইখানে, এই জায়গায় ক্লিক করতে হবে কাস্টমাইজ থিম। কাস্টমাইজ থিমে ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে হেডার, দেখতে পাচ্ছেন হেডার? একটু রেসপন্স করবেন। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা হেডারে যাচ্ছে। চুজ ইমেজ, হেডার বলতে এটা মাথায় চলে আসবে ছবিটা। তো চুজ ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আপনি এই যে এখানে যে ছবিটা ব্যবহার করলেন, চাইলে সেটাও ওখানে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি অন্য স্টাইলেরও ব্যবহার করতে পারবেন। সেটা আপনি যেভাবে আপলোড করবেন সেটা আপনার উপর নির্ভর করছে, আপনি কোনটা দিবেন। অথবা এগুলো ব্যবহার করতে পারবেন, যেখানে এখানে কাস্টম কিছু অটোমেটিক দেওয়া আছে, ঠিক আছে? দেখেন অনেকগুলো আছে। তো আমি আপলোড করবো এখান থেকে, এখানে যতগুলো থিম আছে না, এগুলো অনেকগুলো আছে এর মধ্যে। দেখেন এটা ওয়েডিং। যাই হোক, আমি আপলোড করছি, আপলোডে ক্লিক করার পরে ব্রাউজ থেকে আমরা চলে যাব, ওই ছবিটা দিব, এই যে এটাই রাখলাম। এই ছবিটাকে নিবে না নাকি? আরেকবার ট্রাই করি, ছবিটার সাইজ কত হচ্ছে? মনে হয় রেশিওটা একটু ছোট করতে হবে। ভাইয়া তাদের কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে এত এমবির ভেতরে হতে হবে, হাইট উইথ এরকম দিতে হবে, এমন কিছু কি আছে ফর্মের মধ্যে? না, ওই রকম তো ওইখানে কিছু দেখলাম না। আমি একটু তারপরে একটু ছোট করে দিচ্ছি, দেখি নেয় কিনা এবার।
অন্য একটা কিছু দিয়ে দেখি, এটা এটা কি মোডে আছে, এটা জেপিজি তো এটা, তাহলে নিচ্ছে না কেন? আচ্ছা, আমরা আপলোডটা করে দেখি হচ্ছে কিনা, মনে হয় হতে পারে, আর যদি না হয় তাহলে আমরা বিকল্প চিন্তা করব। আপলোড মনে হয় হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, এরকমটা হতে পারে। ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে হ্যাঁ আপলোডটা হয়েছে, হ্যাঁ, কিন্তু ওখানে শোটা করলো না আর কি। একটা কাজ করা যেতে পারে, আমি রেশিওটা এখনই বলছি। সাতশো 761 বা 760 বাই 190, 760 বাই 190, থ্যাংক ইউ ভাইয়া। 760 বাই 190 আমরা একটু ঠিক করি, তারপর দেখি এটা আগে আগে দেখে দেব। সাইজটা কত বললাম? 760 760 বাই 190। 190। আচ্ছা, এবার আপলোড করে দেখি, তাহলে আমি শিওর হবো যে হ্যাঁ ঠিক আছে। আমি জাস্ট একটু নেটে দেখলাম, তো ওই সাইজটা পেলাম আর কি। তো এখন আমরা দেখবো এখানে যে এটা হচ্ছে কিনা। কিন্তু জিনিসটা শো হচ্ছে না কেন, সেটা শো হচ্ছে না। এই যে একদম নেটওয়ার্কের ইস্যু হতে পারে। হ্যাঁ ঠিক আছে, এই যে পারফেক্ট আছে। তাহলে এই সাইজটা লিখে রাখেন, 760 গুণিত 190। দেখছেন ছবিটা কিন্তু ক্রপ হয়নি, ছবিটা ক্রপ হয়নি, একদম পুরোটা চলে এসেছে। তো 760 হ্যাঁ 760 190 760 উইডথ আর 190 হাইট। এটা একটু লিখে নেন। তো এটা হচ্ছে সনির র্যাঙ্কস এর অফারের যে হেডার, সেটা দিয়ে দিলাম। আমাদের এটা এখন দরকার নাই, এটা কেটে দিলাম। এটা এখন আমাদের যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে নাম, ফোন নাম্বার এবং ইমেল। বেশি কিন্তু ফর্ম তারা পূরণ করবে না, যে ঠিকানা তারপরে আরো স্টুডেন্ট কিনা এতগুলো দেওয়ার দরকার না। আমার প্রয়োজন খালি নাম্বারটা, তাহলেই হলো। তো শুধু নাম্বার তো আর চাওয়া যায় না, এই জন্য নাম, নাম্বার এবং ইমেল, এই তিনটে আমরা ইনফরমেশন গুলো নিব। তো এখানে হবে আমাদের দেয়া কোশ্চিন, আর তারা নিচে আনসার দিবে এই জায়গাতে। তো কোশ্চিনটা আমাদের সেট করতে হবে এবং আনসারের জায়গাটাও তৈরি করে দিতে হবে। তো এই ফরম্যাটটা বা এই টেমপ্লেটটা আমরা চেঞ্জ করব। এখান থেকে মাল্টিপল চয়েস দেওয়া আছে, এটা এখান থেকে করে আমরা সিঙ্গেল করে নিব। এই যে শর্ট আনসার, এটা মাল্টিপল করা আছে, আমরা শর্ট আনসার করব, তাহলে প্রশ্ন উত্তরের মতো চলে আসবে, আর কিছু আসবে না। এই যে প্রশ্ন এবং এখানে আনসার। তো এইখানে যেই আনটাইটেল কোশ্চিন আছে, আমরা এই জায়গাতে একটা কোশ্চিন করে দেব যে নেম, তার মানে সে বুঝতে পারবে যে নাম লিখতে হবে। ঠিক আছে, নেম, এখানে তার নামটা লিখতে হবে। তো আর কিছু জায়গায় টাচ করা লাগবে না, যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে কেটে দিবেন, এখান থেকে ঠিক করে নেবেন, অথবা এখানে ক্লিক করে কেটে দিবেন, ডিলিট করে দিবেন। নিচে একটা অপশন আছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড এর মানে হলো আপনি তার কাছে তিনটা তথ্য চেয়েছেন, নাম, ইমেল, ফোন নাম্বার। আপনি যদি রিকোয়ার্ডটা 1 না করেন নামের ক্ষেত্রে, তাহলে সে নাম পূরণ না করেই রেজিস্ট্রেশনটা পূরণ করে ফেলতে পারবে। অথবা আপনি এখানে দিলেন ইমেল, যেটা আমার প্রয়োজন, সে নাম দিল কিন্তু ইমেলটা না দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেললো, যাতে করে সে বাধ্য হয় সবগুলো ইনফরমেশন দিতে। যার কারণে আমরা রিকোয়ার্ড অপশনটা চালু করে দিব, এইটা, যাতে করে এখানে স্টার চিহ্ন চলে আসে। হ্যাঁ, এখানে আমরা রিকোয়ার্ডটা অন করে দিব। আচ্ছা, এটা এখন দেখা যাবে না, স্টারটা পরে দেখতে পারবো। রিকোয়ার্ড দেওয়ার মানে হলো তাকে বাধ্য করা সবগুলো ইনফরমেশন দেওয়ার জন্য।
ভাইয়া মানে রিকোয়ার্ড অপশন ফিল আপ না করলে ভাইয়া সাবমিটই করা যাবে না। সাবমিটই করা যাবে না, হ্যাঁ, এটা এর জন্য অন করে দিলাম। আর যদি অফ করে দিই তাহলে যে কোনো ইনফরমেশন ছাড়াই সাবমিট করতে পারবে। তো একটা টেমপ্লেট রেডি করলাম একটা কোশ্চেনের জন্য, শুধু নামের জন্য। এরপরে আমরা আরো দুইটা টেমপ্লেট নিব, সেটা হলো ইমেল এবং ফোন নাম্বারের জন্য দুইটা। তাহলে আমরা যে প্লাসে ক্লিক করব, এই যে এখানে যেটা কোশ্চেন তৈরি করার জন্য আর কি, একবার ক্লিক করব, নিচে অপশন চলে আসবে, দেখেন চলে আসছে আগের মতো, দেখেন রেজিস্টার চিহ্ন চলে আসছে, তার মানে তাকে নামটা লিখতেই হবে। নেক্সট, আবারও আমরা মাল্টিপল থেকে ক্লিক করে শর্ট করে নিব, শর্ট অ্যান্সার। তো আমাদের এরপরে কি প্রয়োজন? ইমেল, বারবার কেটে যাচ্ছে কোনো বুঝছি না তো। ইমেল, তাই না? এগুলো কোনো কিছু সেটিং করার দরকার নাই, তারা ইমেলটা দিলেই হবে। তো ইমেল দেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে শর্ট অ্যান্সার করলাম, ইমেল দিলাম, হ্যাঁ, এটাও রিকোয়ার্ড করে দেবো, রিকোয়ার্ডটা অন করে দিলাম। এরপরে নেক্সট প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে দেখেন এখানে নাম এবং ইমেল চলে আসলো। আবার এখান থেকে ক্লিক করে আমরা শর্ট করব। এইভাবে আপনি যতগুলো সেকশন চান সবগুলো ফর্ম, কিন্তু নাম, ইমেল এবং এখানে কি আসছে, আরো আসছে। তো নেক্সট আমরা যে কোশ্চেনটা রাখবো সেটা হচ্ছে নাম্বার। এই হলো নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা জিনিস অ্যাড করব। হ্যাঁ, এটা হচ্ছে এই ইনফরমেশনের অথেন্টিকেশনের জন্য এখন আমরা যখন কোথাও সাইন আপ করি, মোবাইলে একটা এসএমএস এ সেটাকে ভেরিফাই করে এবং ইমেল একটা লিঙ্ক সেটা ভেরিফাই করে যেটা অথেন্টিক, মানে যে রেজিস্ট্রেশন করতেছে যে মোবাইল নাম্বারটা দিচ্ছে সাথে সাথে এটা ভেরিফাইড হয়ে যাচ্ছে। এই জিনিসটি কি এখানে অ্যাড করা যায় কোনোভাবে? না, এটা হচ্ছে জাস্ট আপনি যেটা বলেন ওটা হলো সার্ভার থেকে অটো ওইটা সেট করা আছে, কিন্তু ওটা হলো আলাদা একটা প্লাগইন। কিন্তু আমরা এটা জাস্ট একটা ফর্ম তৈরি করছি, যার কারণে তারা ওইটা অটো রিপ্লের যে অপশনটা বা যেটা অটোমেটিক যেটা প্লাগইনে চাইবে বা বটে চাইবে সেটা কিন্তু এখানে নাই, বুঝতে পারছেন? ওটা মানে বর্তমান পার্সপেক্টিভে অথেন্টিক ইনফরমেশনের জন্য অথেন্টিক অর্গানিক বেশি মানে ওটা দরকার আর কি, বিশেষ করে মানে যে মানুষ তো ভুয়া নামে ভুয়া মোবাইল নাম্বার দিয়ে অথেন্টিকেট করতে পারে, বাট ওটা তার অপশন থাকে না। কিন্তু এটা হলো জাস্ট আমার কাস্টমারকে নেওয়ার জন্য, হ্যাঁ, সে যদি ইনফরমেশন দেয় তারপরেও 10টার মধ্যে যদি 2টা ভুয়া হয় তাহলে সে 2টা বাদ দিব। আমাদের প্রোডাক্টটাকে এমনি দিচ্ছি না, সে এসে কিনে নিয়ে যাবে, তাই না? আমাদের কাস্টমারের প্রয়োজন। বা রেজিস্ট্রেশন, ভুয়া রেজিস্ট্রেশন করলেও কোনো সমস্যা হচ্ছে না আর কি, শুধু ফোন দিয়ে যাচাই করা আর কি, বা যার দরকার সে ওভাবে ফোন দিয়ে কাজটা করে নিবে। তো আমরা ওটা রিকোয়ার্ড করে দিলাম। তো আমাদের আপাতত এই 3টা বিষয় কিন্তু আমাদের দরকার, আর কোনো কিছুর প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখন যে গুগল ফর্মটা তৈরি করলাম, এই গুগল ফর্মটা তৈরি করার পরে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে কেন ক্লিক করব? কারণ আমরা লিঙ্কটা নিব। কিসের লিঙ্ক নেবেন? এই যেটার, এই ফর্মের লিঙ্কটা নিতে হবে। তো এখান থেকে আমরা এখানে যে এই যে অপশনগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো অনেক অপশন আছে সেটিং এ। এখান থেকে আপাতত কিছু কাজ করার দরকার নাই, আমরা মূলত কাজ করব সেন্ড বাটনে। একটু ভালো করে দেখবেন, এই সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এই যে এইখানে এইটা হবে কিন্তু আমাদের এই ফর্মের লিঙ্ক, এই যেটা, ঠিক আছে? এটা আবার বলছি, আমরা যে ফর্মটা তৈরি করলাম এই ফর্মের লিঙ্কটা হলো সেন্ড বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এইখানে এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আমাদের দরকার। তো লিঙ্কটা যেহেতু অনেক বড়, আমরা শর্ট এন্ড ইউআরএল এ ক্লিক করতে পারবো। শর্ট এন্ড ইউআরএল এ ক্লিক করলে আমাদের এই যে লিঙ্কটা কপি করে নিতে পারবো। এই লিঙ্কটা থেকে মানুষ এখন কি করতে পারবে? আমারটাতে রেজিস্ট্রেশন করতে পারবে। সবাই কি ক্লিয়ার এতটুকু? ভাইয়া ফর্মটা কি একটু আবার দেখাবেন? মানে ফর্মটা করলাম, দেন ওটাকে সেন্ড বাটনে গিয়ে পরবর্তী স্টেপটা কি কাইন্ডলি একটু ব্যাক করে দেখাবেন? ফর্মটা ক্লিক করার পরে সেন্ডে ক্লিক করব, তারপরে এই আইকনটা হচ্ছে লিংক নেওয়ার আইকন, এই যেটা
আচ্ছা আচ্ছা এই যে লিঙ্ক চলে আসলো। আর শর্টেনে করলে এই লিঙ্কটাকে ছোট বানাই দিল সে, আর কিছু না। মানে অত বড় লিঙ্ক না রেখে ছোটটা ব্যবহার করবো আর কি। ঠিক আছে, এই যে কপি করে নিলাম। আচ্ছা, এটা আর একটু পরে আসছি। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা তো আমাদের ফর্ম। তো এই যে ফর্ম কতজন মানুষ পূরণ করলো, এইটার জন্য আপনাকে একটা এক্সেল শিটের জাস্ট অ্যালাউ করতে হবে। এক্সেল শিটটা অ্যালাউ করার জন্য আমাদের রেসপন্সে ক্লিক করতে হবে। এই যে রেসপন্সে ক্লিক করবেন। রেসপন্সে ক্লিক করার পরে এই যে দেখেন, এইখানে একবার ক্লিক করতে হবে। এটা ক্রিয়েট একটা স্প্রেডশিট তৈরি করতে হবে, কারণ স্প্রেডশিট তৈরি না করলে ফর্মের ইনফরমেশন গুলো পাবো না। আমরা এই জায়গায় আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে অটোমেটিক নামটা দেওয়া আছে। আমরা শুধুমাত্র ক্রিয়েট বাটনে একবার ক্রিয়েট করব। আবারও দেখাচ্ছি, আমাদের যে ফর্মটা ছিল এই ফর্মের ডানে রয়েছে রেসপন্স, এবং সেখানে গিয়ে এই যে গুগল স্প্রেডশিট আছে ক্লিক করব এবং ক্রিয়েট। তাহলে দেখবেন যে ক্রিয়েট হয়ে গেছে। একটু ওয়েট করেন। হ্যাঁ, স্প্রেডশিট লিংকড হয়ে গেছে। ঠিক আছে, এবার যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার স্প্রেডশিটে দেখতে পাবেন। একবার ক্লিক করে দিয়ে দেখেন। ক্লিক করলাম, এটা হবে আপনার স্প্রেডশিটের লিংক। এই যেটা, এই লিংকটা আপনি কপি করে রাখবেন। এটা কপি করে রাখবেন, কারণ পরবর্তীতে চেক করার জন্য আপনি এই লিংক থেকে দেখতে পারবেন অনায়াসে, কোনো জায়গাতে না ঢুকেই আপনি এই লিংকের থ্রুতে দেখতে পারবেন। আমি লিংকটা জাস্ট এখানে রেখে দিলাম, পরবর্তীতে চেক করবো তাই। তো আমি এবার ফিরে যাচ্ছি এইখানে। মনে পড়ছে এই যে আমরা ইভেন্ট তৈরি করছিলাম, ইভেন্ট আমাদের ফর্মটা কিন্তু রেডি। এখন আমাদের ফর্মটা কিন্তু রেডি। ফর্মটা রেডি হওয়ার পরে আমরা এই সেন্ড বাটনে ক্লিক করে এখান থেকে আমরা এই শর্ট করব লিংকটা কপি করব। লিংকটা কপি করব এই কারণে, মানুষকে জানাইতে হবে যে এই লিংকে গেলে রেজিস্ট্রেশন করা যায়। মানুষকে কিভাবে জানাবো? আমাদের ইভেন্টের মাধ্যমে। এই যে ইভেন্টের ছবি দিয়েছি, তারপরে টাইটেল দিলাম, এবং এখানে অনেক বিস্তারিত বিষয় দিয়েছি। তারপরে আমরা তাদেরকে বলবো যে প্লিজ fill up this form, it's totally free। এই যে একটা জিনিস বলে দিলাম যেটা টোটালি ফ্রি। তো ফর্মটা আমি যে বললাম যে প্লিজ ফিল আপ দিস ফর্ম ইজ টোটালি ফ্রি, এটা ফর্মটা ফ্রি। তখন আমরা লিখবো এখানে ফর্ম, এরপরে ওই যে যেটা আমি কপি করলাম না ফর্মটা, এখানে এটা অ্যাটাচ করে দেবো। এই যে এটা ক্লিয়ার। তার মানে এগুলো সব দেখার পরে সে আরো যখন কিউরিওসিটি হবে যে আমি এটা পেতে চাই বা আমি ইভেন্টে যোগদান করতে চাই, তখন তাকে বলে দিলাম যে আপনি নিচের ফর্মটা কি করবেন, ফিল আপ করেন, এটা ফ্রিতে। এই যে ফর্মের লিঙ্কটা দিয়ে দিলাম। কোন লিঙ্কটা? যেটা এই যে, তখন তারা এই ফর্মে চলে আসবে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। ক্লিয়ার। এবার আসি ক্যাটাগরি। ক্যাটাগরিটা হ্যাঁ, ক্যাটাগরিতে ক্লিক করার পরে আমরা এইখান থেকে একটু দেখে নিতে হবে যে আমাদের বিষয়টা কোনটার দিকে যাচ্ছে। ইলেকট্রনিক্স আছে এখানে। শপিং দিতে পারি, শপিং দেওয়া যেতে পারে। অন্য কিছু এখানে দেখতে পাচ্ছি না ওই রিলেটেড, তবে শপিংটা দিতে পারি কারণ এটা তো শপিং করার, তাই না? হ্যাঁ, তো শপিং দিয়ে দিলাম। শপিং দিলাম। শপিং দেওয়ার পরে এখানে আছে ফ্রিকোয়েন্সি এটা হবে আমাদের এটা আমরা কি দিব, এটা আমরা ফ্রিকোয়েন্সি ডেইলি দিব, ডেইলি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আমরা এটা ডেইলি দিয়ে দিলাম, প্রত্যেকদিন হবে। আর স্টার্ট এন্ডস এটা শুরু হবে কয় তারিখে? আজকে 22 তারিখ, তাই না? 22 তারিখ, আর শেষ হবে 25 তারিখ দেওয়া আছে। 22, 23, 24, 25। আমরা একটু ডেটটা বাড়িয়ে দিই। আমরা 25, 22 থেকে নিয়ে দিব সামনের মাসের 5 তারিখে, মানে ডিউরেশনটা বাড়িয়ে দিলাম। 22 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে কত? 5 তারিখে, সামনের মাসের 5 তারিখে। এবং স্টার্ট হবে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত পিএম। তাহলে পিএম হবে কত? 10টা।
ইভেন্টটা প্রত্যেকদিন চলবে 22 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 9টা থেকে 10টা। ঠিক আছে? আচ্ছা, এবার কো-হোস্ট এখানে কিছু দেওয়ার দরকার নাই। ডিটেলস বলতে কিওয়ার্ড গুলো আমরা একটু অ্যাড করে দিব, যেমন এটা কি ইলেকট্রনিক্স, এই যে ইলেকট্রনিক্স। ঠিক আছে? এরপরে আচ্ছা ইলেকট্রনিক্স দিলেই হবে, একটাই আমাদের কিওয়ার্ড। আর অন্যগুলোতে কি আছে? অন্যগুলো হোম অ্যাপ্লায়েন্স, এখানে কি হ্যাশট্যাগ দিতে হবে না সবগুলো ওয়ার্ডের আগে? সুবীর বাবু রিকগনাইজেশন দিছে। তারা সাজেস্ট যেগুলো করবে ডিজাইন প্রো, তো এরকম ওটা তো জয় দিছে সুবীর বাবু। সুশান্ত ভাই মাইক্রোফোনটা অফ করে দিন। আচ্ছা, তো কিওয়ার্ড গুলো বুঝতে পারছেন? টপিক রিলেটেড লিখে সার্চ করবেন, যেটা আসবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। নেক্সট, টিকিটের মানে হলো যদি এইটা টিকিট কেটে ইভেন্টে যোগদান করতে হয়, তাহলে টিকিটটা সে কোন লিংকের থ্রুতে কাটবে। তো আমরা তো টিকিট করব না, আমরা করছি কি ফর্ম, এটাই আমাদের টিকিট। এটাই সে এই ফর্মটা ফিল আপ করলেই এন্টার করতে পারবে, তাই না? এটা হলো সেই টিকিটের লিংক। যদি বিষয়টা এরকম হয় যে আপনি টাকা দিয়ে তাকে ফর্মটা দিবেন, কাজেই আপনি এই ফর্মে সুন্দর করে এখানে উল্লেখ করে দিবেন যে বিকাশ নাম্বার দিলেন, সে এখানে কত টাকা দিবে, বা আপনি নাম্বারটা দিলেন যে কন্টাক্ট নাম্বার দিলেন, তারপরে সে আপনার সাথে যোগাযোগ করে টাকাটা পেমেন্ট করবে। এটা হলো টিকিট, মানে টাকা নেওয়ার যে মাধ্যম, সে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এটা দিতে হবে। তাছাড়া আমরা পোস্টের ভিতরতে দিয়েছি, তাই না? এই যে এখানে দিয়েছি, এইগুলো আমি কিছু আর দিচ্ছি না। আচ্ছা, এটা দিতে হবে যে পিপল ক্যান আস্ক কোশ্চেন অ্যাবাউট ইউর ইভেন্ট অন মেসেঞ্জারে সে আমাকে ইভেন্টের ব্যাপারে মানে জিজ্ঞাসা করতে পারবে। আচ্ছা, সবকিছুই আমাদের ঠিকঠাক। এখানে কারো কোনো কোশ্চেন আছে পাবলিশ করার আগে? না। যে ভাইয়া একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই যে এই ইভেন্টটা যে এখন করলাম, এটা তো ধরেন একটা স্পেসিফিক টাইম অনুযায়ী। তো আমি এরকম ইভেন্টের পোস্ট দেওয়ার সময় দেখলাম যে আপনার 7 দিন বা 15 দিন পরে আমি যদি কোনো ইভেন্ট দিতে চাই, পোস্ট দিতে চাই, সেটা আমি অ্যাডভান্স রেডি করে রাখতে পারি। ওই ডেট অনুযায়ী ওটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। এটা কি আছে না অপশন? আচ্ছা, পাবলিশের পাশে যে ড্রপ ডাউনটা আছে ওটা দেখেন ভাই, একটু চেক করেন। এই যে শিডিউল আছে, হ্যাঁ এই যে শিডিউলে ক্লিক করলে ওই যে ইউটিউবে ওই সিস্টেমটা রয়েছে যে আপনি একটা ভিডিও আপলোড করছেন, কিন্তু চাচ্ছেন সেটা 2 দিন পরে যেন মানুষ দেখে। তাহলে ওইটা ডেট এই যে এখানে শিডিউলে করে দিবেন, তাহলে শিডিউলটা হয়ে যাবে। মানে আমি ব্যবহার করিনি শিডিউলটা। তো আপনি এটা করার কারণ হলো, আপনি আজকে ফ্রি আছেন কিন্তু পরশুদিন আপনি ফ্রি নাই, কিন্তু পরশুদিন ইভেন্টটা লঞ্চ করা উচিত। তখন আপনি কি করবেন? যেহেতু এখন আপনি রিল্যাক্স মোডে আছেন, আপনি সুন্দর করে ইভেন্টটা তৈরি করে শিডিউল করে রেখে দেন। ঠিক আছে? এই জন্য এটা শিডিউল করা হচ্ছে। তো আমরা এখানে কি আর কিছু বাকি আছে? সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তাহলে আমরা একটু পাবলিশ করে দেখি। পাবলিশে ক্লিক করে দিলাম। এই যে আমাদের এটা হয়ে গেছে। ঠিক আছে? এই যে আমাদের ইভেন্ট ক্লিয়ার। এই যে দেখেন এখানে ডিটেইলস চলে আসছে। এই যে দেখেন বুস্ট করতে বলছে, তার মানে আমাদেরকে এটা বুস্ট করতে হবে। কেন বুস্ট করতে হবে বলেন দেখি? বেশি মানুষ যাতে ভাই আরো রিচ করতে পারি, এই কারণে। এটা তো উদ্দেশ্য, কিন্তু কেন করব? আরো ভালো করে আনসার দেন। পেজের বাইরে যাতে আমি গ্রাহক ধরতে পারি, আমার পেজে যারা আছে তাদেরকে বাদ দিয়ে এক্সট্রা গ্রাহক ধরার জন্য। কিন্তু আবারও বলেন কেন বুস্ট করব? ভালো করে বলেন। পাবলিসিটি যত বেশি মানুষ জানবে, তত বেশি আমার ফার্দার আরেকটু ভালো করে চিন্তা করেন। আমার আপনাকে কাজ ধরার জন্য, টার্গেট কাস্টমারদের ধরার জন্য। ঠিক আছে, কিন্তু আপনাদের উত্তর সবই হচ্ছে, কিন্তু আরেকটু ভালো করে বুঝিয়ে বলেন। ক্লায়েন্ট করার জন্য সোজা করে আমার লিড জেনারেশন বাড়ানোর জন্য।
এটা তো ঠিক আছে, কিন্তু কেন বুস্ট করব? ডিজিটাল মার্কেটিং ভাইয়া, ডিজিটাল মার্কেটিং। সবই ঠিক আছে, কিন্তু আমি তো ভাইয়া ঠিক বুস্টটা, আছে, ভাইয়া বুস্টটা এই আমি কারণে তো- করবো কারণ এটা একটা ইভেন্ট, এটা একটা ফেয়ার, এই কারণে আমি বুস্ট করব। না ঠিক আছে, কিন্তু আমি যেটা শুনতে চাইলাম সেটা এখনো আসেনি। আপনারা হয়তো সেটা ভাই আমি বুঝছেন। একটু বলি আমার ওপিনিয়ন থেকে। তো ভাই আমি বুস্টটা বলেন। মেইনলি করব যেন আমার ট্রাফিকটা বেশি হয়, আর যেহেতু আমি কাজ করতেছি আমি এই কাজের একটা রিপোর্ট আমার কাছে রাখবো, যেন আমার নেক্সট যদি কোনো ক্লায়েন্ট আসে তখন আমি তাকে দেখাইতে পারি যে আমি এরকম একটা বুস্ট করেছি বা ইভেন্ট আমি ক্রিয়েট করে এরকম করেছি, এই যে আপনি দেখতে পারেন এখানে ট্রাফিক দেওয়া আছে। আপনার ক্লায়েন্ট আপনাকে কাজটা করতে বললো, ভালো করে বুঝুন, আমার কথার মধ্যে কিন্তু আনসার আছে। ক্লায়েন্ট আপনাকে এই কাজটা করতে বললো, ইভেন্টটা করতে, যেখানে বলুক সেখানে, কিন্তু আপনি কেন বুস্ট করবেন তা বুঝতে পারেন। কালকে ক্লায়েন্টকে বুস্ট করার জন্য গতকালকে কিন্তু বুঝতে পারছি, তাহলে এটা তো পারার কথা। মাথা কাটান সোজা বিষয় তো। আপনি গতকালকের ক্লাসটা একটু মনে করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। খাতা বের করেছে অ্যাডভার্টাইজ করার জন্য। ভাইয়া আমি হ্যাঁ হ্যাঁ, একটু হয়েছে, একটু হয়েছে। নির্দিষ্ট এরিয়ার টার্গেট কাস্টমার ধরার জন্য। ভেরি গুড। তো এরিয়াতে করার জন্য পোস্ট করতে হবে, তার মানে আপনি সবই আনসার করছেন, কিন্তু আমি জানি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, কিন্তু বিষয়টা হলো যদি ক্যালিফোর্নিয়াতে বসে থাকে ক্লায়েন্ট, অথবা ডাবলিনে বসে আছে, তো আয়ারল্যান্ডে আছে, তো আপনাকে তো বাংলাদেশে আপনি কেন বুস্ট করবেন? বাংলাদেশ থেকে বুস্ট করলে তো হবে না, কারণ বাংলাদেশে হয়ে যাচ্ছে, সরি মানে বাংলাদেশে নরমাল ইভেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু বুস্ট করবেন নির্দিষ্ট এরিয়াতে, আমাকে বুস্টটা করতে হবে। টার্গেটেড অডিয়েন্স তো অবশ্যই আছে, কিন্তু নির্দিষ্ট এরিয়ার জন্য আমাকে বুস্টটা করতে হবে, প্লাস আমাদের অডিয়েন্সকে বেশি জানাবো। ঠিক আছে, এটা তো সবাই মাথায় ছিল, কিন্তু আপনাদের বিষয়টা কিন্তু ফর্মের দিকে মনে ফোকাসটা বেশি ছিল, যে ফর্মের জন্য মনে কোন অ্যানসারের বুঝতে পারছি। ভাইয়া হ্যাঁ, সবগুলো না আপনাদের আনসারটা সবই ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন দেখা যাচ্ছে কি এটা, না স্টপ করে দিচ্ছি? দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। তো দেখেন এই যে আপনি যে ইভেন্টটা করলেন, এই যে বুস্ট আছে না, বুস্ট ইভেন্টে ক্লিক করবেন, গত দিনের মতো সেম, কোন এলাকাতে করবেন, কত ডলার দিবেন, কয়দিন করাবেন, তাহলে জিনিসটা প্রপারলি কাজ হচ্ছে। তো এই যে এখানে আপনি যে বুস্টটা এই যে আপনি তৈরি করলেন, তৈরি করার পরে মানুষ যদি এখন এই যে ফর্মে ক্লিক করে, তাহলে কি ঘটনাটা ঘটবে দেখেন। আমি যেহেতু এখানে লগ ইন করে আছি, আমি এইখান থেকে করব না, আমি অন্য ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনাকে। অন্য ব্রাউজার থেকে দেখাতে গেলে আমাকে এটা চেঞ্জ করতে হবে। আমি ওই লিংকটা অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। ভাইয়া লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন, আমরাও ফিল আপ করি। আচ্ছা, লিংকটা আপনাদের চ্যাটে দিয়ে দিই, হ্যাঁ এটা ভালো হয়। আপনাদের চ্যাটে দিয়ে দিলাম, দেখেন ভিজিট করবেন, দেখবেন যে মজা পাবেন, মানে যা যা চাইবে দিয়ে দেবেন। চ্যাটে দিয়েছি, সবাই লিংকটা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ফর্মটা পূরণ করে ফেলেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস মাস্ট বি এ নাম্বার দেখাচ্ছে। নাম্বার বলতে নাম্বার যখন ওই
আচ্ছা আচ্ছা একটু ওয়েট করেন, নাম্বার পড়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। দেখেন এবার ঠিক, ঠিক আছে। এবার দেখেন, রিলোড দিয়ে দেখেন। এবার মনে হয় ঠিক হয়েছে না? দেখেন এবার দিতে পারবেন। জি ভাইয়া ঠিক হয়েছে। মানে ওই নাম্বারটা আমি রিমুভ করে দিলাম, ওই ইমেলের নিচে লেখা ছিল রিমুভ করে দিলাম নাম্বারটা। আমিও পূরণ করে দাঁড়ান আপনাদের সাথে। ভাই করছি কমপ্লিট। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি। আমি কি স্ক্রিন শেয়ার করেছি? জি ভাই। আচ্ছা স্ক্রিন শেয়ার করেছি। আমরা এখন চলে যাব রেসপন্স। এই দেখেন পাশে রেসপন্স ছিল বলেছিলাম, রেসপন্সে ক্লিক করে আমরা এই যে স্প্রেডশিটে ক্লিক করব। এই যে স্প্রেডশিটে যখন ক্লিক করব তখন আমরা সেই ফর্মটা দেখতে পারবো। আমরা যতগুলো ইনফরমেশন চেয়েছিলাম দেখেন চলে আসছে অটোমেটিক, দেখছেন? ডেট, টাইম, নাম, ইমেল এবং নাম্বার। অনেক সুন্দর না বিষয়টা? জি ভাই। আর কোথায় পাবো আবার একটু লেখা যদি। ভাইয়া ওই অপশনটা কোথায় যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে একটার বেশি রেসপন্স সাবমিট করা যায় না? ওটা সেটিংস এর ভিতরে। এই যে এখানে আছে লিমিট 1 রেসপন্স, লিমিট টু 1 রেসপন্স। এখানে এটা টিক দিয়ে সেভ করতে হবে, ঠিক আছে? খুব ভালো কোশ্চেন ছিল। তো এটা অন করে, কারণ একজন তো বারবার ডাটা দিলে তো এটা ইয়ে হবে, তাই না? এটা শুরুতে এডিট এগুলো অনেক আছে। এডিট আপনার সাবমিট আবার এডিট করতে পারবে, এগুলো দেওয়ার দরকার নাই। এটা করে দেওয়ার পরে সেভ করতে হবে। তাহলে একজন একটা জিমেল দিয়ে করলে পরবর্তীতে সেম জিমেল দিয়ে পারবে না। আচ্ছা যেটা দেখাচ্ছিলাম সেটা হলো যেটা একটা প্রশ্ন। এই যে আমরা মানে যখন ফিল আপ করতেছিলাম তখন ইমেইলে যেমন নাম্বারটা চাইলো, ওইটা কেন চেয়েছিল? আচ্ছা প্রবলেম নাই। দেখেন ইমেইলে ক্লিক করলাম, তো ইমেইলে ক্লিক করার পরে এখন আসবে না ভাই, এটা শুরুতে আসে। আচ্ছা আমি দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি আসবে। ইমেলটা আমি ডিলিট করে দিলাম। এই যে ইমেল সেকশনটা আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে আমি যে এখানে যাব শর্ট, এই যে শর্ট করলাম। শর্ট করার পরে ও না, এটা তো ইমেল, এটা তো নাম তো ঠিক আছে। এটা হলো না, এই যে এখানে তো এখানে মাল্টিপল আছে, মাল্টিপল থেকে আমি এখানে করব শর্ট করার পরে আমি এই জায়গায় লিখবো ইমেল। ওই জিনিসটা তো আরেকবার আসছে না। এই যে এর নিচে ছিল, এখানে ছিল যে নাম্বার, মানে এখানে নাম্বারটা সে চাচ্ছিল। ওকে ভাই, ওকে। এটা আমি করে দিয়েছি, এই যে ডিলিট করে দিয়েছিলাম, রিমুভ করে দিয়েছিলাম, যার কারণে সরে গেছে। কিন্তু নাম্বারটা কেন আসলো এখানে? নাম্বারটা তখন কেন আসলো এটা বুঝলাম না। এটা আসছে ভাই, ওই যে আপনার একটা অপশন আছে যে ফর্মের ওই জায়গায় যে আপনি ইমেল আইডি চান কিনা, মানে কাস্টমারদের ইমেল আইডি চান কিনা। সেক্ষেত্রে যদি আপনি এটা ইয়েস দেন বা ওটা মানে আনেবল করে রাখেন বা ডিসেবল করে রাখেন, তাহলে আসবে। আচ্ছা যাই হোক, না ভাই ওটা প্রথমবারের জন্য থাকে তুমি ইমেল দুইবার শো করবে, আর ওটা ইনেবল করা থাকলে আপনি লগইন করা ছাড়া আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। ঠিক আছে, তো ওইটা হচ্ছে প্রথমবারের জন্য এই ফর্মের জন্য আসলো। নতুন একটা ফর্ম হলে ওই জিনিসটা চলে আসবে, আপনারা এটা রিমুভ করে দিবেন। মানে কাস্টমারকে বেশি ভেজালে ফেলানো যাবে না। কিন্তু ভাইয়া যদি আমি করতে চাই, ধরেন যে যেখানে নাম্বারের জায়গা এখানে এই লেখাটা আসবে যে কেউ যদি কোনো টেক্সট আনফরচুনেটলি পড়ে যায়, তখন এটা কিভাবে করব?
না, এখানে তো সে নাম্বার দিতে হবে, নাম্বার ছাড়া তো অন্য কিছু দিতে পারবে না। বুঝতে পারছেন? নাম্বারের জায়গায় নাম্বারই দিবি। হ্যাঁ ভাইয়া, না ধরুন যে টাইপ করার সময় ওনার যদি টেক্সট করে যায় তখন একটা অ্যালার্ট দিবে যে ওই যে আগেরটা যেমন হ্যাঁ যে শুড বি আ নাম্বার বা এরকম কিছু, ওরকম আমি বলতে চাচ্ছি। তো এখানে কি নাম্বার ছাড়া টেক্সট লেখা যাচ্ছে? স্যার আমার একটা প্রশ্ন, এখানে নাম্বার ছাড়া কিছু দিতে পারবো আপলোড করার পর আবার প্রিন্ট আউট করা যাবে কিনা? এই যে দেখেন রেসপন্স ভ্যালিডেশন হ্যাজ বিন অ্যাডেড, এটা কি করেছে? নাম্বারই বলা আছে। এটা আমি যদি রিমুভ করে দিই তাহলে সে টেক্সট দিতে পারবে, ঠিক আছে? এখানে সে নাম্বারই দিতে হবে তাকে। এখানে এই অপশনটাই ভাই ইমেলে ছিল, এই অপশনটাই এই অপশনটা ছিল। হ্যাঁ, এটা আমি রিমুভ করে দিলাম তখন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। সেটা হলো যে এই ফর্মটা ফিল আপ করার পরে আবার প্রিন্ট আউট করা যাবে কিনা ফর্ম আকারে? হ্যাঁ করা যাবে। যে ফর্মটা ফিল আপ করলাম এরপরে কি প্রিন্ট আউট করা যাবে কিনা এবং এই ফর্মটা লিগ্যাল আকারে রেখে দেওয়া যাবে কিনা? ফর্মটা করা যাবে না, কিন্তু স্প্রেডশিটটা করা যাবে লিগ্যাল পেজ আকারে। এটা হলো ফর্মটা দরকার নাই, শীটটা করতে পারবে। তো শীটটা করতে গেলে কি করতে হবে? কন্ট্রোল ভি চাপতে হবে বা সিলেক্ট করে কপি করে এক্সেল শীটে পেস্ট করতে হবে, তারপর আবার প্রিন্ট করতে হবে। অনেক সিস্টেম আছে, ঠিক আছে? বাইরে ডাউনলোডও করা যায়, ফর্মটা ডাউনলোড করা যাবে। আর এটা তো ওখান থেকে যাচ্ছে, এটা কপি করে আবার পেস্ট করা যাবে, আবার কন্ট্রোল পি চেপে প্রিন্টও করা যাবে, পিডিএফও করা যাবে। আচ্ছা, তো আমরা ফেসবুকের মোটামুটি না, ফেসবুকের সবকিছু বিষয় আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা নতুন একটা টপিক দিয়ে শুরু করব। তো নতুন টপিক শুরু করার আগে, এখন বাজে 12টা, আমরা জাস্ট ছোট্ট একটা ব্রেক নিব। 10 মিনিটের ব্রেক নিচ্ছি। 10 মিনিট পরে এসে নতুন। হ্যাঁ, ফেসবুকে কি সব শেষ? আচ্ছা, লিড কালেকশনটা কি ফেসবুকের অন্তর্ভুক্ত নাকি? না, লিড কালেকশনটা আসলে লিড জেনারেশন যেটা, সেটা অন্য একটা টপিক, কিন্তু যেহেতু এটা ফেসবুক দিয়ে করতে পারছি যার কারণে আমি এটা ফেসবুক দিয়ে দেখালাম। আচ্ছা, লিড জেনারেশন কিন্তু আলাদা বিষয়, কিন্তু ফেসবুক দিয়ে যেহেতু কাজটা করা যায় এর জন্য আমি এটা দেখালাম, ঠিক আছে? তো 10 মিনিটের ব্রেক নিচ্ছি। 10 মিনিট পরে এসে আমরা নতুন টপিক শুরু করব, আরেকটা নতুন টপিক। শান্ত ভাই, একটা প্রশ্ন করব? হ্যাঁ বলেন ভাই। ভাই, এই লিড কালেকশনটা বলতে কি বুঝাইছে? আমি না অ্যাকচুয়ালি বুঝি নাই, যে কারণে আমি কোশ্চেনটা করছিলাম যে আচ্ছা, আমি একটু বলি যে আপনারা কি স্ক্রিন শেয়ার করবেন না আমি ব্রেক টাইম লিখে দেব? সমস্যা নেই ভাই, আমরা তো সবাই জানতেছি আপনার 10 মিনিট পড়ার জন্য। না, এটা না, ওই যে ভিজিট আসলে এটা দেওয়াটার মানে হলো যে ভিজিটর আসলে মাইন্ড আপনি দিয়ে দেন ভাই। আচ্ছা। সুশান্ত ভাই যেটা বলছিলাম, লিড কানেকশন হলো ধরুন আপনি একটা এই যে আমরা যে একটা ইভেন্ট ক্রিয়েট করছি, এই ইভেন্টটাকে একটা ফরম্যাটেড ওয়ে যারা এই ইভেন্টে জয়েন করতে চাচ্ছে কিংবা তাদের একটা মানে ইনফরমেশন আমরা কালেক্ট করছি একটা ইয়ের মাধ্যমে, মানে এক্সেল শিটের মাধ্যমে। এটাই তো লিড কানেকশন। হ্যাঁ, এটাই লিড, মানে লিড গুলো আমি মানে একদম ডিজিটালাইজ ওয়েতে একটা সুন্দর স্ট্রাকচারড ফর্মে আমি নিয়ে আসতেছি। এটা এই ইনফরমেশন গুলো আপনি পরবর্তীতে ফর্মের মাধ্যমে যে আমরা স্প্রেডশিটটা রেডি করলাম এটাই। হ্যাঁ, আমরা ফর্মের মাধ্যমে কোশ্চেন গুলো রেডি করলাম আর আনসার গুলাকে আমরা স্প্রেডশিটের মানে এক্সেল শিটের মধ্যে সুন্দরভাবে কালেক্ট করে নিলাম। এরপর আমি যে কোনো ভাবে এটা ইউজ করতে পারি। হ্যাঁ, লিড কালেকশন হলো অফিশিয়াল নেম আর আনঅফিশিয়াল নেম হচ্ছে কাস্টমারের তথ্য সহ। হ্যাঁ, এটা অসাধারণ একটা জিনিস। আর আমি যে আরেকটা কোশ্চেন করছিলাম ভাইয়া, বুঝতে পারছেন এটা?
সেটা হচ্ছে ধরেন এখানে তো যে কেউ ভুয়া তথ্য দিয়েও রেজিস্ট্রেশন করতে পারে। আপনি যেটা বলছেন এটা এটা আমি বুঝতে পারছি, কিন্তু ঘটনা হলো যে এটা আসলে এই মানে এই সিস্টেমে কোনো করার অপশন নাই। ওই যে ভাইয়া যেটা বললো যে এটা আসলে ওই যে সফটওয়্যার আছে একটা বা ওই পেমেন্ট হ্যাঁ, ওটা হচ্ছে পেইড সার্ভিস নিতে হবে কারো কাছ থেকে, পেইড সার্ভিস নিয়ে এখানেই সম্ভবত ইন্টিগ্রেট করা যাবে এটা। হ্যাঁ, এখানে করা যায় নাকি আমি দেখি নাই কোনো সময়, তবে গুগল ফর্মে এটা কোনো সময় দেখি নাই। না, গুগল ফর্মে করা যাবে না, এটা আলাদা। যে ওই যে যেমন অপশনগুলো যে ফোন নাম্বারের মধ্যে তারা ফোন নাম্বারই দেয়, এছাড়া যাতে অন্য কিছু না দিতে পারে। হ্যাঁ, আবার ফোন নাম্বারে একটা অটো জেনারেটেড কোড যাবে, সেটাকে সে আবার অথেন্টিকেট করবে, তাহলে হবে কি ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, ওই যে গুগলে যেমন টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেমটা আছে না, টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম, যে আপনি ইমেল আইডিতে ঢুকলেন, পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, কিন্তু তারপরে ঢোকা যাবে না, কারণ আপনার ফোনে আপনি কি আসলে মানে আপনার আইডি কিনা, সেজন্য ফোনের নাম্বারে যে নাম্বার দিয়ে থাকেন ওই ফোন নাম্বারটা এসএমএস দেয়, ওই এসএমএসটা দিলে তারপর ঢোকা যায়, এই সিস্টেমটা আর কি। কিন্তু এটাতে মনে হয় না ওইটা পসিবল না। আমাদের বিশেষ ক্ষেত্রে ওই ধরনের সার্ভিস গুলাও নিতে হতে পারে। তো ভাইয়াকে বলবো যে এটা ওর ব্যাপারে যদি রিলেটেড কিছু জানে একটু আমাদেরকে দেখিয়ে দিন। আচ্ছা, ফেসবুকে যে সুশান্ত ভাই যেটা বললেন যে আমরা ধরেন ইভেন্ট বা যাই করি, ধরেন গুগল ফর্ম বাদে আদার্স কোনো রিসোর্স আছে যেটার মাধ্যমে আমি এই মানে ভেরিফিকেশনের যে অটো ফিল আপের যে ফর্মটা ক্রিয়েট করা পসিবল কিনা? না, ওই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে ডাইরেক্টলি বলে দিতে পারেন যে যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট করতে পারে, মানে কমেন্টে আপনাদের মোবাইল নাম্বার বা মেইল নাম্বারটা লিখে দিতে পারেন। এটা হলো কিন্তু গুগল ডক্স ইজ ওয়ান এন্ড অনলি আলটিমেট সলিউশন ফর সাচ টাইপ অফ ডাটা কালেকশন। না না, আমি বলি, আমি যে 2-3 মানে আমাদের যে কোর্সটা শুরু হলো গত বৃহস্পতিবার, হ্যাঁ, তার আগের দিন রাতে কিন্তু আমি আরো 2টা আইটি ফার্মে, যেটা মানে যে বেসরকারি, ওগুলার আমার কাছে অ্যাড আসছে, তো আমি সাবমিট করছি, ফর্ম সাবমিট করলাম। ওরাও 100% স্কলারশিপ দিচ্ছে, আবার দেখা গেছে সপ্তাহে 2 দিন সার্ভিস দিতে হবে, আমার বাসার কাছে, তো আমি ফর্মটা সাবমিট করলাম। তো ফর্মটা কি, আমি যখনই ফর্ম ওপেন করলাম অটো আমার ডাটা চলে আসছে, ফেসবুকের আমার নাম, ফেসবুক থেকে আমার যে জিমেইল, মোবাইল নাম্বারটা অটো চলে আসছে। আমি জাস্ট পরবর্তীতে নিচে সাবমিটটা বাটনটা ক্লিক করলাম। তাহলে এই অপশনটা কিভাবে আমরা আনবো? ওগুলা মেবি অ্যাডভান্স ফিচার। এখন না, ওখানে আপনি কোথাও না কোথাও তো অথেন্টিকেট করেছেন, যেটা করার কারণে সে অটোমেটিক পুশ পুল করে আপনার ডেটাবেস থেকে একটা অথেন্টিকেট করেছেন। সেই ফর্মটা যখন ক্রিয়েট করেছেন যে আপনি এই এগ্রি করে সামনে যেতে চান কিনা বা টার্মস এন্ড কন্ডিশনে মিট করছেন কিনা, মানে কোনো কিছু একটা আপনার থেকে ইনপুট নিয়ে সে কিন্তু আপনার ডেটা থেকে ডেটা সব নিয়ে নিয়েছে। আচ্ছা, ফজলুল করিম রেজা ভাই, আপনি কি এটা ফেসবুক দিয়ে ঢুকছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক থেকে। তাহলে ওই ফেসবুক থেকে অটো একটা দেওয়া আছে, আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এটা আপনি ফেসবুকে ইনপুট করছেন, সেক্ষেত্রে ওখান থেকে অটো ওখানে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে পাসওয়ার্ডটাও নিয়ে যাবে। বিষয়টা হলো কি, আমি তো ভাই, আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্নটা হলো অটো নিচ্ছে সেটা নেক, যেহেতু আমি ফেসবুক দিয়ে লগইন দিয়েছি সেজন্যই নিয়েছে, ইস্যুটা এটা না। ইস্যুটা হলো এই ফর্মটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে আমি যদি করতে চাই, একটা কোশ্চেন হতে পারে। হ্যাঁ, ভাইকে জিজ্ঞাসা করুন। এগুলো মেবি অ্যাডভান্স ফিচার, এগুলো জিজ্ঞাসা করা লাগবে আর কি, ভাইকে শিখাবে কিনা। বা কারণ আমি ধরেন একটা ইভেন্ট করলাম, আমি চাচ্ছি কি আমার কাস্টমারের যেন সময় কম যায়, কারণ আমার কাস্টমারও তো অবশ্যই ফেসবুক থেকে ঢুকতে পারে, ইমেল থেকে ঢুকতে পারে। আমি চাবো যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা ইয়েস নো ইন্টারেস্টেড করব, তো ইয়েস বলে তার অটোমেটিক ডাটাটা আমার এখানে চলে আসবে, যাতে অ্যানসার জেনারেট। অনেকে ফিল করা, হ্যাঁ, অনেকে ধরে এটা ফর্ম ফিল আপ করার জন্য অতটা উৎসাহ থাকবে না। হ্যাঁ, টাইম না। আমি কয়েকদিন আগে একটা দেখলাম না, আমি একটা ফেসবুক ব্রাউজ করতে করতে একটা দেখলাম, পোস্ট দেখলাম। তো ওইখানে আপনার ক্লিক করার সাথে সাথে মানে ক্লিক করছি, জাস্ট কোনো কিছু জাস্ট করে দেখলাম, পোস্টটা ক্লিক করছি, তো তার 10 মিনিট পরে দেখলাম আমি আমার মেইলে ঢুকছি, দেখলাম যে ওইখান থেকে অটোমেটিকলি আমার মেইলে একটা মানে ওদের ইনফরমেশন সহ কি কারণ বা কি আসে বিষয় একটা মেইল চলে আসছে। এটা সম্ভবত লেটেস্ট টেকনোলজি। হ্যাঁ, কিছুই দিলাম না, জাস্ট ক্লিক করলাম, আমার ইমেল আইডি পেয়ে গেল, ইমেল আইডি চলে আসলো। এটা একটা আপডেট কোনো ভার্সন বা আপডেট কোনো টেকনিক, এগুলো এরকম হতে পারে বা ইমেল মার্কেটিং এর পার্ট হইতে পারে। হ্যাঁ, এটা আসলে জিজ্ঞেস করতে হবে আসলে, কারণ ইমেল মার্কেটিং এই রিলেটেড, যেহেতু ভাইয়া ব্রেক থেকে আসলে নতুন টপিক শুরু করার আগে মনে এটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। হ্যাঁ ভাইয়া সমাজে। আচ্ছা, আমাদের কি এই যে যেহেতু সবাই এখানে আমরা টোটাল মনে হয় 18 বা 19 জন, তো প্রতি সপ্তাহে লাস্ট যে বৃহস্পতিবারে আপনার ক্লাসের পরে ধরেন 10 মিনিট বা 15 মিনিট
আমাদের যার যে গ্যাপ গুলো আছে বা যে প্রবলেম গুলো আছে এগুলা কিন্তু আমরা ইন্টারনালি সলভ করতে পারি বা ভাইয়ের মাধ্যমে সলভ করতে পারি। এটা কি আপনারা এগ্রি করেন কিনা এই ডিসিশনে? আমাকে যদি বলেন, আমি প্রতি সপ্তাহে একদিনের অপেক্ষায় থাকবো না, কারণ আমি যে অবস্থায় দেখছি প্রতিদিনই টুকটাক কোনো না কোনো প্রবলেম থাকে। এরকম না আমরা এগুলা নোট করে রাখলাম, নোট করে ধরেন ওই সপ্তাহে না, একদিন এটা আমরা এটা যেটা করতে পারি সেটা হচ্ছে ভাইয়া তো মোটামুটি 12:30 12:40-45 মধ্যে শেষ করে দেয়। হ্যাঁ, তো যাদের টুকটাক ইস্যু থাকে আমরা মনে হয় 10-15 মিনিট ওখানে স্টে করে আমরা একটা ওভারঅল আলোচনা করলে যার যেটা সমস্যা যতটুকু যার আন্ডারস্ট্যান্ডিং ওটা শেয়ার করলে মনে হয় কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা নির্দিষ্ট দিনের জন্য ওয়েট না করে ডেলি ক্লিয়ার করে দেবে। প্রতিদিন এটা, কারণ কি আমি দেখলাম আমি একদিন ডিউ করলে ভাইয়া হয়তো দেখা গেছে আমাদের সাথে মানে অনেকগুলো মানুষ তো দেখা গেছে কথা বলার কারণে 4 ঘন্টা টাইমটা লাগতেছে, বাট অ্যাকচুয়ালি উনি যে শিখাচ্ছে ইনফরমেশন কিন্তু কম শিখাচ্ছে না। এটা যখন অ্যাপ্লাই করতে যায় তখন দেখা যায় কোনো একটা সামথিং মিসিং হয়ে যাচ্ছে, একটা জিনিস ভুলে গেছে, এরকম হয়। আমরা ডেলি করে ফেললে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। উনি তো অনেক টাইমে পড়াচ্ছেন, যেমন এক ভাই বললো যে লিখতে কিভাবে, আমরা বললাম, আরেকজনে বললো, জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল, এখানে আমাদের কিছু নেই। এরকম যদি কোনো একটা পয়েন্ট থেকে আমরা আলোচনা করলাম, এটাও ডেলি করে বেটার। আমাদের কিন্তু বরকত আলী ভাই আপনার যে কথা, এরপরও থাকতে পারে যে অনেকের ধরেন এক সপ্তাহ হয়েছে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট, সেটা আপনি আমাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দিলেন যে আমাকে কেউ বা আসেন আমরা সবাই মিলে গ্রুপ ডিসকাশন করি, 15 মিনিটের একটু একটা মিটিং, সেটা সবাই জয়েন করতেই পারি আমরা, সেটা ইনশাআল্লাহ। আমাদের যে মেন্টরিং ক্লাসটা হয় প্রতিদিন সকালবেলা ওখানে ওইটা কিন্তু মেইনলি এই জিনিসের জন্য যে গত ক্লাসে কি করালাম ওটা ঠিক আছে করতে পারছে কিনা এইসব ব্যাপারের জন্য কিন্তু মেন্টরিংটা। আমি সিম্পলি বলি, আমি গতকালকে যে প্রবলেমটা ফেস করছি, ভাইয়া কিন্তু আমাদের অ্যাবাউটে গিয়ে ডেসক্রিপশন ফিল আপ করতে বলছে, যেটা হলো গিয়ে 250 বা 300 ওয়ার্ডের মধ্যে। তার নিচে কিন্তু আরেকটা ছিল যেটা প্রায় 1500 কি 2000 ওয়ার্ডের মধ্যে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভাইয়া মিসিং গেছে, সেটা হচ্ছে প্রতিটা পেজেরই কিছু লিগ্যাল টার্মস কন্ডিশন এগুলো সেট করতে হয়। সেই আমার পেজটার নাম দিয়েছি আমি ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, তো আমার এখানে এটা তো ওয়ান কাইন্ড অফ অনলাইন মার্কেট প্লেস, তাই না? তো আমি আমার যে প্রোডাক্টটা দিব সেটা যদি কোনো প্রবলেম হয় কিভাবে আমি ফেরত দিব, কিভাবে টাকা নিব, তারপরে হচ্ছে সে কাস্টমার নিতে গিয়ে যদি ভেঙে ফেলে সেটা রেসপন্সিবিলিটি আমি নিব না। মানে আমার প্রোডাক্ট রিলেটেড স্বার্থে কাস্টমারের স্বার্থ এবং আমার নিজের স্বার্থ দুইটাই সবকিছু মিলে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এই ডেসক্রিপশনে বিজনেস ইথিক্স গুলা লিখতে হয়। এই জিনিসগুলোটা কিন্তু আমরা দেখিনি। এটা ইন জেনারেল কিছু রুলস আছে সেগুলো দিতে হয়, প্লাস হচ্ছে প্রতিটা পেজ যে প্রোডাক্ট নিয়ে কাজ করে ওই প্রোডাক্ট রিলেটেড স্বার্থগুলা ওখানে ক্লিয়ারলি উল্লেখ করতে। এটা ওয়ান কাইন্ড অফ লিগ্যাল ডকুমেন্ট। এটা একটু মনে হয় আমাদের। আচ্ছা, এই যে জিনিসটা এটা ভাইয়া এখন ওখানে ডেসক্রিপশন কিন্তু দুইটা হইলো, একটা আমার 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে যেখানে হলো সামারি আকারে দিতে হচ্ছে, আর আরেকটা যেটা নিচে ছিল অপশন সেটা হলো আপনার 1.5 থেকে 2000 ওয়ার্ড। আমার মনে হয় ওইখানে আমাদের লিগ্যাল জিনিসগুলো দেওয়া ওখানে। হ্যাঁ, ওখানে দিতে হবে। আপনার প্রথম যেই ডেসক্রিপশনটা এটা হবে আপনার প্রোডাক্ট সার্ভিস নিয়ে, আর যেটা আপনি বললেন যে 2-3 হাজার সেটা হচ্ছে আপনার টোটাল বিজনেসের কিভাবে করবেন, কিভাবে সার্ভিস দিবেন, কি করা যাবে কি করা যাবে না, কি সুবিধা পাবে কি সুবিধা পাবে না, ওই ডিটেইলসগুলো এখানে লেখা থাকবে। রাইট, ওটা দিতেই হয়, ওটা দিতেই হয় যাতে আপনাকে পরবর্তীতে কাস্টমার। হ্যাঁ, এটা হচ্ছে কি আমি একটা एग्जांपल বলি, সেটা হচ্ছে ইভেলি নিয়ে অনেক হাউমাউ কাউ হচ্ছে না। হ্যাঁ অবভিয়াসলি ইভেলির যে ফেসবুক পেজ আছে, ওই যে আমাদের মিলন সাহেব ছিলেন যিনি এখন ওএসডি হয়ে গেছেন, উনি এরকম কিছু উনি তো একটু যে সবাই বললেও ব্যাপারগুলো নিয়ে উনি ফেসবুকে একদম সরব হয়ে যেত। তো উনি যখন এরকম একটা বললো যে আমরা 45 দিনও প্রোডাক্ট পাচ্ছি না, ইভেলির যে মার্কেটিং কনসেপ্ট আছে ট্রিকি কনসেপ্ট, মানে কথার জালে কিন্তু আপনি কিন্তু এটাকে ইলিগাল বলা যাবে না, সে কিন্তু বলে দিচ্ছে সে কিন্তু তার প্রোডাক্টের কোয়ান্টিটি বলছে না, সে 100 সিসি হুন্ডা বিক্রি করছে, সে মার্কেট প্লাস 2 লাখ টাকা, সে হয়তো অফার করছে যে 1 লাখ টাকা। তো হুমরি খেয়ে সে 2000 অর্ডার পেয়ে গেল, সে কিন্তু প্রথমেই বলেনি যে আমার কাছে স্টক আছে কিন্তু 10টা। তার মানে কি সে 2000 থেকে পেমেন্ট নিয়ে নিল এবং সে একটা কন্ডিশন ওখানে দিয়ে দিল যে সত্য হচ্ছে আমার স্টক থাকা পর্যন্ত আমি আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি করব।
স্টক যদি না থাকে তাহলে আপনাকে পরবর্তী এর জন্য এই ধরনের একটা কন্ডিশন কিন্তু সে ক্লিয়ারলি ওখানে মেনশন করে দিয়েছে। তার ট্রিক পয়েন্ট হচ্ছে তার স্টকে যে শুধুমাত্র 10টা হুন্ডা এটা কিন্তু সে উল্লেখ করেনি। স্টক কিন্তু সে আমাকে জানানি, হয় সে 2000 হুন্ডা থেকে ক্লায়েন্ট থেকে অর্ডার নিয়ে নিছে, টাকাও নিয়ে নিছে। এরকম কিছু ট্রিকি পয়েন্টের জন্য মানে ইমেলের বিরুদ্ধে সরাসরি লিগ্যাল অ্যাকশনও নিতে পারতেছে না। তো এই জন্য এই লিগ্যাল পার্টটা ক্লিয়ারলি মেনশন করা খুব জরুরি। আচ্ছা, আরেকটা ইস্যু, ধরেন ও যে বিজনেসটা করতেছে, অনেকে বলতেছে এটা ওয়ান কাইন্ড অফ এমএলএম, এই সেই হ্যান ত্যান, বাট অ্যাকচুয়ালি সেটা না। গভর্নমেন্টকে এখন বিষয় হলো কি, সে তো তার প্রত্যেকের তো একটা নিজস্ব আলাদা বিজনেস পলিসি থাকে। এখন সে যে বিজনেস পলিসি নিয়ে নামতেছে, সে এখন এটা যদি গভর্নমেন্টকে বলে, তার তো আর নিজস্ব মানে যে বিজনেসের যে থিঙ্কিংটা বা তার যে ক্রিয়েটিভিটিটা, এটা তার থাকবে না। যে কারণে সে তাকে বারবার জিজ্ঞেস করার পরও কিন্তু সে ওটা শেয়ার করে নাই, যে না আমি কিভাবে বিজনেস করব, এটা সে বলে নাই। সুশান্ত ভাইয়ের কথাটাতে কিন্তু একটা দেখেন একটা ট্রিক বের হয়ে গেল, যে হ্যাঁ সে অর্ডার নিচ্ছে 2000-এর, স্টকে আছে 10 জন 20 জনের, তো বাকিদের টাকাটা কিন্তু ভাইয়া সে এখানে এটা না বলে সেটা বলছে যে স্টক থাকা পর্যন্ত, মানে এটা একটা তো মানে এটা কেউ বলতে পারবে না যে আমার আনলিমিটেড স্টক আছে, যে কোনো ম্যানুফ্যাকচারারও বলতে পারবে না তার ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি আছে। এখানে হচ্ছে সত্যটা হচ্ছে স্টক থাকা পর্যন্ত। কত আছে কি আছে না আছে এটা এটা কিন্তু আপনি জানতেছেন, বাট বাকি যে 2000 যারা অ্যাপ্লাই করছে তাদের মধ্যে কতজন গ্রাহক এটা জানে, এটা কিন্তু কেউ জানে না, কেউ জানে না, কেউ প্রাইভেসি পলিসি বা টার্মস এন্ড কন্ডিশন কেউ পড়েও না। না কিংবা স্টক থাকা পর্যন্ত, মনে করেন আমি জানি যে স্টক থাকা পর্যন্ত কয়টা স্টক আছে, আমি যখন পেমেন্ট দিচ্ছি আমার তখন মাথায় কাজ করছে আরে আমি 2 লাখ টাকার প্রোডাক্ট 1 লাখ টাকা পেয়ে যাচ্ছি, তাড়াতাড়ি দিই। কিন্তু আমার মাথায় তখন আচ্ছা উনি যে এই অফার গুলা কিন্তু ইয়া করে, মানে ওই যে ঝরোয়া অফার বা ইয়া অফার, মানে হ্যাঁ হুড়াহুড়ি অফার, সব ইনস্ট্যান্ট দিয়ে দেয় যে 1 ঘন্টা যারা হচ্ছে তুখোর মার্কেটিং ম্যান, তারা মানুষের সাইকোলজি নিয়ে কাজ করে। কোন সময়ে কি ধরনের কথা বললে কোন টার্গেট গ্রুপ ওটাকে লুপে নিবে, কিছু ট্রিকি জিনিস আছে যেটা ধরেন ওটা পাঠ্যপুস্তক পড়ে হয় না, এটা হচ্ছে অনেক দিনের অভিজ্ঞতা, মার্কেটের উপরে তার যথেষ্ট জ্ঞান এবং মানুষের বিহেভিয়ার। আপনি চিন্তা করেন এই যে একটা সময়ে ধরেন যুবক, তারপরে হচ্ছে আরো কতগুলো মাল্টি ল্যাব অনলাইনের টাকা ইনভেস্টমেন্টের ছিল না, যেগুলো সবগুলো মাইন্ড খাইছে। আমি ওদিন ওই রায়ান্সে গেলাম, রায়ান্সে ওই আমার একটা ডেস্কটপ ঠিক করতে দিল, তো ওখানে বলতেছি ও চোখের সামনে হঠাৎ করে 10 ইঞ্চি ল্যাপটপ একটা চোখে পড়লো, ছোট নোটবুকের মতো। তাই বললাম যে ভাইয়া এগুলো কি এখন আনেন? না, অ্যাটম প্রসেসরের এবং প্রায় 10 ঘন্টার মতো ব্যাকআপ থাকতো, ছোট, দামও কম ছিল 27,000 টাকা। তো বললো যে ভাইয়া আমার ওই সময়কালীন চিটং এ একদিনের একটা ফেয়ারে ওরা সর্বোচ্চ মোর দেন 500 ল্যাপটপ সেল করছে একদিনে। হ্যাঁ, তো বলতেছে এটা মানে আমাদের এই কোম্পানির লাইফে কখনো হয়নি, একদিনে একটা ইভেন্টে 5টা ল্যাপটপ আমরা সেল করছি। এটা হচ্ছে উনি ওই ছবি ওটা যাচাই করেই ওই একটা মেলাতে কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডের 500 ল্যাপটপ স্টক রাখেও না। তার মানে কি সে জানে ওটা যাবে, ওভাবে সে উপস্থাপন করছে এবং সে মোর দেন 500 ল্যাপটপ একটা দিনে সে বিক্রি করছে। এটা আসলে দেয়ার ইজ সামথিং মার্কেটিং যারা করে। হ্যাঁ ভাই, মার্কেটিং অনেক ট্রিকি একটা ইস্যু। আমরা শিখতেছি, ইনশাআল্লাহ একটা টিম ওয়ার্ক হইলে অনেক কিছু শিখতে পারবো আরো। হ্যাঁ আমিজুল ভাই। আচ্ছা সুশান্ত ভাইয়া, যে বিষয়টা হলো যে মনে করেন যে বাইকের যে অফারটা দেয়, তারপরে যে গ্রাহক যে অতিরিক্ত যে আবেদন করে, তাদের যে স্টক আছে 5টা, তারা আবেদন করলো 50টা, তো বাকি টাকাটা ফেরত দেয় না? না, বাকি টাকাটা মানে আবার না, আপনি ওই টাকাটা দিয়ে পুনরায় অন্য প্রোডাক্ট কিনতে পারবেন। মনে হয় আপনি হচ্ছে জালের মধ্যে ঢুকে গেলেন, এখন ওই টাকাই রিইউজ করতে হবে। ইভেন মোর এই যে আপনাকে যে 100% 200% ওরা ফেরত দিচ্ছে, টাকাটা কিন্তু ওই কাগজে কলমে ফেরত দিচ্ছে, টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতেছে না, ওই টাকাটা আপনার ওইখানে থেকে যাচ্ছে। হ্যাঁ, থেকে যাচ্ছে এবং ওই টাকা ইউজ করে পরবর্তী প্রোডাক্ট আপনি কিনতে পারেন। তার মানে কি আপনি একটা লুপে আছেন।
এটাই হচ্ছে এখানকার বিজনেস। ভাই শুরু করেন, নতুন টপিক শিখবো আজকে। আচ্ছা, নতুন টপিক বলতে যেটা আমরা বলবো ফেসবুকটা শেষ করেছি ভাই। হ্যাঁ, ওই যে ব্রেকের সময় আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের পেজ সেটিং এ যে পেজ ইনফো আছে ওখানে যে প্রাইভেসি পলিসি বা আরো নিচে আরেকটা ডেসক্রিপশন বক্স আছে, ওইখানে আমরা কি দিব বা ওখানে কি ওটা দেখান নাই আর কি গতকালকে বা এর আগের দিন। আচ্ছা, ওইখানে যেটা আছে সেটা হলো একটা আছে অ্যাবাউট আর একটা ইমপ্রিজম। হ্যাঁ, অ্যাবাউটে গিয়ে তো পেজের ব্যাপারে সিম্পলি কিছু কথা বলা যাবে, আর ইমপ্রিজমে যে ওইখানে যদি কোনো প্রাইভেসি পলিসির কোনো যদি কথাবার্তা থাকে, ডিসক্লাইমার যদি হয়, আপনার অ্যাবাউট কিছু প্রসঙ্গ টেনে নিচে কিছু শর্ত দিলেন, বা আপনার বিজনেস পলিসির যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার যদি কাজ কারবার হয় প্রোডাক্টের বিষয়, তাহলে সেই শর্তগুলো ওইখানে কিছু কিছু যেটা আপনার মেন পলিসি সেগুলো বলে দিতে পারবেন, যে প্রোডাক্ট অফারের যোগ্য, মানে ফেরত হবে না, অথবা প্রোডাক্টটা দেখে শুনে আপনাকে এই করতে হবে, বা ফিজিক্যাল ড্যামেজ হওয়া যাবে না, মানে যেগুলো আর কি শর্তের মধ্যে পড়ে আপনার প্রোডাক্টের। হ্যাঁ, এই রুলস এন্ড রেগুলেশনের জন্য ইন জেনারেল কোনো গাইডলাইন স্টেটমেন্ট আপনার কি আছে তৈরি করা? মানে সে আমাদের যদি বিজনেস পার্সপেক্টিভ পেজে কথা চিন্তা করি, দেয়ার ইজ সাম বেসিক রুল, এই জাতীয় কোনো যদি গাইডলাইন থাকে আমাদের সাথে শেয়ার করলে ধরুন আমরা স্টাডি করে নিলাম। কারণ এখানে তো এটা আসলে বিজনেস পেজের ওয়ান অফ দ্য মেইন মানে লিগ্যাল এবং ফাইট করার ইস্যু হলো হচ্ছে এই এখানকার যে রুলস গুলো আমি সেট করবো। আদারওয়াইজ যে কেউ আমার নামে মামলা করতে পারে। একটা প্রোডাক্ট নিলো, আমি ড্যামেজ হয়ে গেল, কিংবা আমি কি টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে থাকলে আমি সেফ থাকবো, লিগ্যাল ইস্যু গুলো ঠিক থাকবে, এই জিনিসটা ভাইয়া একটু যদি গাইড করতেন। আচ্ছা, এটা হলো একটা ডেমো চাচ্ছেন তাই তো, যে কি ধরনের ডেমো আপনার আপনার ফরম্যাটেড, কিংবা আপনি এটা নিয়ে পরবর্তীতে যদি সময় একটু নিতে পারবেন যে বিজনেস পেজ রিলেটেড আমাদের কোন কোন দিকগুলো কভার করতে হবে, এটা মাস্ট বি কভার করতে হবে, তাহলে ওভাবে আগামী দিনে আমি একটা ডেমো দিব। হ্যাঁ, আজকে না, আগামী কালকে অথবা পরশুদিন আমি একটা ডেমো দিব। যদি কোনো ইনস্ট্রাকশন লিংক থাকে সেটাও আমি দিয়ে দেবো, আপনারা একটু দেখে রিসার্চ করে নেবেন, ঠিক আছে? আরেকটা জিনিস, যে ওইখানে আরেকটা ফর্ম ছিল যে অ্যাডিশনাল ইনফরমেশন, এটাতে আমরা কি দেব ভাই একটু বলতেন যদি? অ্যাডিশনাল ইনফরমেশনে কি কি ছিল ওখানে বলেন তো, কি কি ছিল? না, জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশন, জাস্ট একটা ওইখানে একটা ঘর ছিল যে উপরে লিখেছিল যে অ্যাডিশনাল ইনফরমেশন। আর নতুন যেটা ফেসবুকের ওটাতে প্রাইভেসি পলিসির মধ্যে কোনো কিছু লেখার অপশন নাই, জাস্ট একটা লিংক দেওয়ার একটা অপশন দেওয়া আছে, ওয়েবসাইটের একটা লিংক বা ইউআরএল দেওয়ার লিংক আছে। আপনাকে নিজেই ইমপ্রিজমের ভিতরে যে লেখার জায়গাটা আছে ওখানে লিখে দিতে। আচ্ছা, আমিদের ভাই আরেকটা প্রশ্ন ছিল যেটা আমি মানে যে একটা আমি যেটা হচ্ছে ভাই সেটিং এর ভিতরে গেলে এখানে দুই জায়গাতে আপনার অ্যাডিশনাল ইনফরমেশনের বক্স দেখাইতেছে, বুঝছেন? উপরে একটা নিচে একটা। আচ্ছা, আমি একটা পেজটাতে চাই। আচ্ছা, তারপরে বলেন নেক্সট কোশ্চেন। ওটা লোডিংটা হোক অথবা আপনাদের হলে একটু বলবেন। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে আমরা যে ইভেন্টটা ক্রিয়েট করলাম, ইভেন্টটার ডাটাগুলো কালেকশন করার জন্য আমরা একটা গুগল ডক্স ইউজ করলাম এবং ওটা স্প্রেডশিটে ডাটাগুলো অর্গানাইজ হয়ে গেল। এর মধ্যে আমাদের এক ভাইয়া শেয়ার করলো, সেটা হচ্ছে এটা তো কাস্টমার কি নিজেকে ইনফরমেশন গুলো দেওয়ার পর আসতেছে, এই জিনিসটা এখন অটোমেটিক মেকানিজম করা যাচ্ছে। সে একটা ক্লিক করলো, অটোমেটিক্যালি পোস্ট করে তার অটোমেটিক মেকানিজম বলতে অটোমেটিক ভাবে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, অনেক ইনফরমেশন চলে আসছে, মানে তারা পেয়ে যাচ্ছে। জি জি, আপনাকে কোনো না কোনো ভাবে তাকে একটা অ্যাক্সেসটা দিতে হবে, তাছাড়া তারা পাবে না। অ্যাক্সেসটা হতে পারে জিমেইলের মাধ্যমে, ফেসবুক লগইন করার মাধ্যমে, এইরকম দিলে যেমন বলে যে আপনি রেজিস্ট্রেশন করুন কিভাবে, ম্যানুয়ালি নাকি ইমেইলে নাকি ফেসবুক দিয়ে। ফেসবুক দিয়ে যখন করবেন তখন ওই ওয়েবসাইটটা ফেসবুকের সাথে তারা একটা পারমিশন চাইবে আপনার কাছে ফেসবুকের থ্রুতে, যে আপনি কি এই অ্যাক্সেসটা তাদের দিবেন কিনা। ওইরকম না যে ইউজার পাসওয়ার্ড নিয়ে নেবে, সেটা কিন্তু না। আপনার ইনফরমেশন গুলো যতটুকু প্রয়োজন সেটা দ্বারা যতটুকু পাওয়ার সেটা নিবে। তো এইটা হলো ওয়েবসাইটের প্লাগইন এবং ওয়েবসাইটের থিমের উপর নির্ভর করে, এবং মেল চিম দিয়ে তাদের একটা কালেকশন করা থাকে
যেটা থ্রুতেই কিন্তু তারা সেটা পাবে। এটা গুগল ফর্মের সাথে কোনো সম্পর্ক, ওয়েবসাইটের ব্যাপার। এটা কি আমরা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, মানে এই সিস্টেমে যদি আমরা এটা হলো আপনাদের ওয়েবসাইট থাকতে হবে। ও জি ভাই, আমি বলতে এটা সম্ভবত ইমেল মার্কেটিং এর একটা প্রসিডিউর। মেলচিম যেটা ইমেল মার্কেটিং বলছেন, মেলচিম যেমন কিছু আছে গেম বা কিছু ওয়েবসাইটে যেমন হচ্ছে লগইন করতে গেলে আমরা গুগল বা ফোন নাম্বার বা ফেসবুক দিয়ে লগইন করতে হয়, এমন টাইপের এরকমই। এবং ওটা থ্রুতে আপনার ইনফরমেশন গুলো তারা নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? আর আপনি যদি ওদের সার্ভিসটা নিতে চান তাহলে আপনাকে ওর মধ্যে দিয়ে যেতে হবে, হয় দিতে হবে আর না হয় নতুন করে ইনফরমেশন দিয়ে সাইন আপ করতে হবে। হ্যাঁ, আর ভাইয়া এখানে যে আমরা যে অনেকে আমরা পাঠাও অ্যাপস ইউজ করতেছি, যে মোবাইলে যে অ্যাপস ইউজ করতেছি, এগুলো কিন্তু ব্যাকএন্ডে সে কিন্তু আমার কন্টাক্টের যে ডেটাবেসটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমামই কপি করে সে নিয়ে চলে যাচ্ছে তার সার্ভারে। এবং হ্যাঁ, শুধু এটা না, সে অনেক কিছু নিতে পারে। আমি যখন অ্যাপসটা ইনস্টল করতেছি শুধু ইয়াস ইয়াস গো গো গো, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডে সে আমি কি কি পারমিশন দিচ্ছি ওটা কিন্তু দেখাই না। গ্যালারি, ছবি, ফটো, এভরিথিং সব নিতে। অত্যন্ত এটা সেনসিটিভ বিষয়। প্রাথমিক পর্যায়ে যেহেতু গুগল প্লে স্টোরে যে অ্যাপস গুলো থাকবে সেগুলো মোটামুটি আমরা প্রাথমিকভাবে ধরে নেব যে ট্রাস্টেড, প্রাথমিকভাবে মানে গুগল প্লে স্টোর যাচাই করে কিন্তু তাকে অনুমতি দিবে। তারপরেও যদি কোনোভাবে আমরা যেই ইনস্টল করছি শুধু নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করি, আমরা এটা পড়েও দেখি না যে অ্যাকচুয়ালি সে কি কি অ্যাক্সেসটা নিচ্ছে। তো আমাদের মোবাইলে তো অনেক কিছু থাকতে পারে, আমাদের মোবাইলে নোটপ্যাডে কোনো ইউজার পাসওয়ার্ড লিখে রাখতে পারি, কোনো ব্যাংকের ইনফরমেশন থাকতে পারে, আমাদের ইমেলের ইনফরমেশন। তার মানে আমাদের অনেক মানে ফিনান্সিয়াল থেকে শুরু করে অনেক কিছু বিষয় আমাদের মোবাইলে থাকে, যেটা মোবাইল চুরি হলেও পরবর্তীতে আমরা সেটা লগ ইন করে চেঞ্জ করে নিতে পারবো। চোর কিন্তু কিছু করতে পারবে না। কিন্তু চোর যদি মোবাইলে ঢুকে থাকে কিন্তু আমি যদি চিনতে না পারি, যেটা হলো যে বললাম না নেক্সট বাটনে ক্লিক করছেন কিন্তু তাদের টার্মস গুলো পড়ছেন না। কেন পড়ছেন না? এত বড় দিয়ে রেখেছে, ওই পড়ার ভয়ে আমরা কি করছি, নেক্সট বাটনে ক্লিক করে যাচ্ছি। তো এটা আসলে পড়া উচিত মিডিল দিকে, বা তাদের কিছু হাইলাইটেড শব্দগুলো যে তারা কোন অ্যাক্সেসটা নিচ্ছে কিনা, মানে এটার জন্য আপনাকে এগ্রি করছে বলেই তো আপনি নেক্সট বাটনে ক্লিক করছেন, তাই না? তো প্রাথমিকভাবে ধরে নিব যে প্লে স্টোরে যেগুলো থাকবে সেগুলো মোটামুটি ট্রাস্টেড। কিন্তু তারপরেও আমরা যে কোনো জায়গাতে যখন আমরা কাগজে সিগনেচার দিতে যাই তখন কিন্তু আমরা ঠিকই পড়ি মোটামুটি ভাবে, কারণ কাগজটা এত গুরুত্ব দিই। সিমের ক্ষেত্রে পড়ি না, কিন্তু অন্যান্য জায়গায় যদি কেউ সিগনেচার ডিজিটাল অ্যাপসের যে মানে ব্যাকগ্রাউন্ড যে ওয়ার্ডগুলা, এটা আসলে আমি আপনাকে ধরে নিচ্ছি, আমি বলছি হ্যাঁ আমরা আপনাদের কোনো তথ্য নিচ্ছি না, ব্যাকগ্রাউন্ডে আমি কোডিং করে দিচ্ছি আপনার তথ্য, এটা আসলে সম্ভব না ভাইয়া উপরের জিনিসটা দেখে। এই কারণেই অ্যাপল স্টোরে অ্যাপস গুলা অনেক সিকিউরিটি ভেরিফাইড প্রোরা আপ করে, বাট গুগলে কোনো ভেরিফাইড হয় না। গুগলে যে কেউ অ্যাপস দিতে পারে, বাট অ্যাপলে এটা পারে না। আর এটা যদি জানতে হয়, স্পেশালি কিছু সফটওয়্যার আছে যেটা মোবাইলের সাথে সিঙ্ক করলে আমার মোবাইল কোন কোন পোর্ট দিয়ে কাকে কি ডাটা পাঠাচ্ছে সবকিছু লগ গুলা নেওয়া যায়। এটা আসলে অপসিবল না, ওই রাইট আপ করে কখনো সম্ভব না, পিছনে পসিবল না। কিন্তু অ্যাটলিস্ট ভাইরাসের দিক থেকে তারা বলে যে এটা ভাইরাস মুক্ত, কিন্তু তারা যে ডাটা চুরি করতে পারে এটা কিন্তু সম্ভব, যে কোনো ভাবে হতে পারে, কিন্তু আপনাকে পড়ে নিতে হবে, ঠিক আছে? আমি বলি অ্যাকচুয়ালি সবকিছুই পসিবল না। যেমন আপনি যে ব্যাংকে লেনদেন করছেন, এখন একজন বলেছিল যে গুগল ড্রাইভে আমাদের পার্সোনাল কিছু ছবি থাকতে পারে, কিছু ভিডিও থাকতে পারে যেগুলো সেন্সিটিভ হতে পারে। তো এইগুলো গুগল ড্রাইভে রাখাটা কতটা সিকিউর, মানে গুগলের দিক থেকে প্রশ্নবিদ্ধ করছে যে সিকিউরটা কিরকম। তো বিষয়টা চিন্তা করেন যে কোনো বড় বড় প্রতিষ্ঠান তারা কিন্তু গুগলের সার্ভিস ব্যবহার করছে। তাছাড়া কিন্তু আপনি কিভাবে আগাবেন, মানে সাইবার ভাবে আপনি কিভাবে আগাবেন বলেন? গুগল কোনো হোস্টিং সার্ভার ইন্টারনেট যদি ব্যবহার না করেন তাহলে কি আগাতে পারবেন? ওই ক্ষেত্রে যদি তাকে ট্রাস্ট করতে পারেন তাহলে এটা আপনাকে ট্রাস্ট করতে হবে, মানে যে গুগল ড্রাইভে যে ফটো রাখার বিষয়টা। কারণ জিমেল ব্যবহার করছেন আপনি, একটা সিকিউরিটি কোড চেঞ্জ করছেন, তো এটা কি তারা তো ইচ্ছা করলে অ্যাক্সেসটা নিতে পারবে না? তো ওইটা যদি আপনি দিয়ে দিচ্ছেন তাহলে ছবিটা তো ওয়ান্টেড ব্যাপার। বিষয়টা ফোনের সেটিংস এর ভিতরে ভাইয়া পারমিশনের অপশন আছে একটা, ওই পারমিশন থেকে পারমিশন গুলো অফ করে দিলে মোটামুটি অনেকটা করা যায়। না, আপনি যতই বলেন পারমিশন অফ করলে তো আপনার অ্যাপই কাজ করবে না, তো হবে না, অন হবে না।
তো এখন বিষয়টা হলো যে আচ্ছা আমি আমার মোবাইলে মাঝে মধ্যে দেখি যে মাঝে মাঝে ফ্ল্যাশ জ্বলে উঠে বন্ধ হয়ে যায়, আমি ভাবি যেটা কেউ চুরি করে ছবি তুলছে নাকি। যাই হোক ওটা অন্য কারণে হয় হয়তো। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা যে কোনো ডিভাইসের মাধ্যমে যখনই ইন্টারনেটের কানেক্টেড থাকি, তো দেয়ার ইজ সামওয়ান যে অলওয়েজ আমার মোবাইলে ঢুকছে নিচ্ছে, এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, এই যে ভিতরে যে ইন্টারনাল চিপ গুলো আছে, এটা সরাসরি তাদের একটা সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছে। গুলো বা যে অ্যাপস গুলো আসলে কিভাবে কি করছে এটা আসলে, যদিও এই ধরনের কোনো বড় ধরনের এখনো কোনো ফোকাস হয়নি বা ব্লাস্ট হয়নি যে হ্যাঁ এই ধরনের কিছু হয়ে যাচ্ছে, যদি এরকম এখন পর্যন্ত হয়নি, তারপরেও আমাদের একটু চিন্তা ভাবনা করে কিন্তু সিগনেচার দিতে হবে। সিগনেচার দেওয়া মানে অ্যাপ ইনস্টল করছেন, ঠিক আছে? একই বিষয়। নিউজ আসছিল যে পাঠাও নাকি আমাদের ইনফরমেশন গুলো বাইরে কোন কান্ট্রির কাছে পাচার করে দিছে কত কোটি টাকার বিনিময়ে। তো এটা নিয়ে অনেকদিন লেখালেখি হাউকাউ হইলো আর কি। না, আমি অলরেডি এটা দেখেছি। পাঠাও যখন মোবাইলে অন করা হয়, রান করানো হয়, ব্যাকগ্রাউন্ডে ডাটাগুলো সে পাঠায়, এটা অলরেডি জাস্টিফাইড। সে পুরো ফোন বুটটাকে কপি করে তাদের সার্ভার নিয়ে যায়। আরেকটা জিনিস ভাই, ডাটার বিজনেস কিন্তু অনেক বড় বিজনেস। যেমন আলিবাবা এখনই করে দিলাম, সামনে ইলেকশন, সামনে আমেরিকার ইলেকশনে দেখবেন মানুষের ইনফরমেশন নিয়ে কার কি টেস্ট, মানে অনেক কিছুই সিস্টেম করে ওরা ওই অনুযায়ী ওরা ক্যাম্পেইন করে। যাই হোক পাঠাও আনস্টল করে দিলাম, কারণ আমি রাজশাহীতে আছি, এখন আমার পাঠাওটা লাগছে না। এমনি মজা করলাম, যেহেতু লাগছে না আমি আনস্টল করে দিলাম। ডাটা কিন্তু চলে গেছে ভাইয়া, না এক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাপস এই কাজগুলো করে। মেইনলি তারা ছবি কন্টাক্ট চাবেই, মানে ছবি আর কন্টাক্টের জন্য তারা চাবেই পারমিশন। আর যদি আপনি স্কিপ করে দেন, স্কিপ করলে অ্যাপস ইনস্টল হবে না, অ্যাপ কাজ করবে না। তো শুধু তারপর পিকচার গুলা ইমেজ গুলা নিয়ে যায়। বিষয়টা হলো কি যে আপনি যতই আধুনিক হন না কেন, সব জায়গাতেই আছে, যতই আইন কানুন বানান, প্রত্যেকটা জায়গাতেই ফুটো আছে, প্রত্যেকটা জায়গাতেই বিশাল ধরনের গ্যাপ আছে, ঠিক আছে? তো আমরাই তো তৈরি করছি নাকি, আমরাই তৈরি করছি নাকি যে তৈরি করতে, এক্ষেত্রে সরকারের কাছ থেকে, তাই না? এটা সিম্পল ব্যাপার। তো সবকিছুই হচ্ছে, তো যত ডিজিটাল হচ্ছে তা না হলে কিভাবে সেটা দেশের সে হচ্ছে কত কত বিলিয়ন ডলার সে মানে দুর্নীতি ব্যক্তিদের ডলার গুলো নিয়ে সে দরিদ্রদের মাঝে বিলি দিয়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল পরবর্তীতে। তো সে কিভাবে করছে? এই যে সাইবার, তো ইন্টারনেটের মাধ্যমে যে লেনদেন গুলো হচ্ছে, এটা তো একটা সার্ভার বা যে কোনো একটা সফটওয়্যার তো মেনটেন করা হচ্ছে, তাই না? যদিও সেটা তারা পাসওয়ার্ড গুলো একদম স্ট্রেট ভাবে দিয়ে দিচ্ছে, সেটা সেও চেঞ্জ করতে পারবে না এরকমটা, কিন্তু তারপরেও তো হ্যাকিং হচ্ছে, ব্যাংক হচ্ছে না প্রতিনিয়ত। হ্যাকাররা কিন্তু বসে নাই, তারা সব সময় চেষ্টা করছে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গাতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সব সময়। তো আসলেই সাইবারের বিষয়টা হলো যে আমি যেটা মনে করি যে কখনোই সেনসিটিভ বিষয়গুলো ফোনের মধ্যে না রাখাই উচিত। তো আমরা এই কারণে তো ডাটা সেন্টার গুলো অনেক হাই সিকিউর। হ্যাঁ, এমনি জিনিসগুলো রাখবেন, যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো রাখবেন, কিন্তু যেটা ফ্লাশ হলে মান সম্মানে টানাটানি হয় এই ধরনের কোনো জিনিস না রাখাই ভালো। তো আমরা নতুন টপিক দিয়ে শুরু করি নাকি? জি ভাই, আমরা আজকে নতুন টপিক শুরু করবো, সেটা হচ্ছে টুইটার নিয়ে। টুইটার মার্কেটিং নিয়ে আমরা শুরু করব। তো সবাই একটু অ্যালার্ট হবেন, আমি একটু বিষয়টা বের করি। টুইটারে কি আমাদের আইডি খুলতে হবে এটার জন্য? কিছু করতে হবে না, আমি করে দেবো সব, মানে যখন যেটা বলবো তখন সেই অনুযায়ী কাজ করবেন। ভাই ডিজিটাল মার্কেটিং রিপোর্টের ফাইলটার মধ্যে কি আমরা এরকম আলাদা আলাদা ঘর করবো টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর জন্য? ওটা বলে দেবো, এখন না, আমরা শুরু করি আগে। তবে ফেসবুকে মাঝে মধ্যে পেজের মাধ্যমে পোস্ট করবেন এবং সেগুলো খুলে রাখবেন, ঠিক আছে? জি ভাই, ডিজিটাল মার্কেটিং রিপোর্টে সেভ করে রাখবেন।
আচ্ছা আমি কি শেয়ার করেছি? এখনো আসে নাই ভাই। সুশান্ত সাহা কি চলে গেল নাকি? আমার ওখানে সম্ভবত ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, পরে ল্যাপটপ থেকে মনে হয় ইউজ করছে। আচ্ছা আমি শেয়ার করছি, একটু দেখবেন আমি শেয়ার করেছি। ভাইয়ের বাসা মেবি হাইওয়ের পাশে। আমিদুর ভাই আমার বাসা একদম রাস্তার ধারে। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আসে, সাউন্ড আছে তাই না? জি আমার বাসায় বেড়াতে আসবেন সবাই ইনশাআল্লাহ ভাই। একদম সোজা রাস্তা, বাস থেকে নেমেই অটোতে 7 টাকা ভাড়া। ভাই আমের সিজন আসুক তারপরে যাবনি। সিজন হ্যাঁ আমের সিজন আসলে যাব। মিট আপ করবেন আমরা সবাই গ্রুপ। আমের সিজন না, সামনে আমাদের কোর্স কমপ্লিট হোক, এরপরে শীতের সময় আসতেছে তো তখন যাব ইনশাআল্লাহ। সবাই যেহেতু ঢাকায় আছেন, ঢাকা থেকে তো সবাই এখানে আসলে কষ্টকর। আপনারা টাইম ডেট ঠিক করবেন, তখন আমার শিডিউল অনুযায়ী না হয় আমি চলে যাব, কারণ সবাই মিলে দেখবেন আপনাদের আসলে সমস্যা। হ্যাঁ সেটাও হয় আচ্ছা ভাইয়া ইনশাআল্লাহ, কোর্স কমপ্লিট হোক ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমরা কি শিখবো, কি কি করব আমি শুনি নাই। টুইটার মার্কেটিং ভাইয়া। আচ্ছা তো আশা করি দেখতে পাচ্ছেন আমি এখন লিখি টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং আচ্ছা লালটা ইউজ করছি না, লালটা মনে হয় এটার কোনো অন্য মিনিং থাকে তাই না, এই জন্য লালটা আমি ইউজ করছি। এই যে এখন থেকে যে টপিকগুলো শুরু হবে সেগুলো দেখবেন অনেক ইজি লাগবে, কারণ ফেসবুকে যা শিখে গিয়েছেন সবগুলো এখন পরবর্তীগুলোতে রিপিটের মতো মনে হবে। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রফেশনাল আইডি ক্রিয়েট এন্ড সেটআপ। আমরা এগুলো আইডিটা তৈরি করে সেটআপ করে নেব। 2 নম্বরে কিছু সেটিং দেখবো। 3 নম্বরে আমরা দেখব পোস্ট করা, দেখবো না পোস্ট আসবো। আচ্ছা মার্কেটিং লিখে, মার্কেটিং এর ভিতরে ভাগ রয়েছে আইডি পোস্ট, আর 2 নম্বর হচ্ছে কমেন্ট। 4 নম্বরে হচ্ছে কানেক্টিভিটি। সি হবে কানেক্টিভিটি। তো সবগুলো দেখানো পসিবল হবে না, আমরা চেষ্টা করে যাব প্রথম থেকে শুরু করার। কি ভিজেতে গেল? আচ্ছা টুইটার অ্যাকাউন্ট আমার এখানে আছে, আমি স্ক্রিনটা অফ করছি। আপনাদের ভিতর থেকে একজনকে ইনস্ট্রাকশন দেব, সেইভাবে কাজটা করবেন তাহলে হবে। তো আপনাদের ভিতরে যে কোনো একজন স্ক্রিনে শেয়ার করবেন। আমরা আজকে শুধুমাত্র টুইটারের আইডিটা ক্রিয়েট করব, সেটআপ সেটিং বা যেগুলো বাকি আছে সেগুলো আগামীকালকে শেষ করব টুইটার। আপাতত আজকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, প্রফেশনাল ভাবে যে কোনো একজন শেয়ার করবেন। স্যার ওই এগুলো লেখা শেষ হয় নাই তো ভাইয়া, যার অ্যাকাউন্ট নাই তাকে মনে হয় মেবি শেয়ার করলে ভালো হয় স্ক্রিনটা। ওটা লেখা হয়নি? কতদূর পর্যন্ত লেখা হয়েছে? 3 নাম্বার পর্যন্ত। আমার অ্যাকাউন্ট লাস্টের নাম্বার 4 নাম্বার কানেক্টিভিটি 4 নাম্বার।
তিনের বি নাম্বার কি ছিল? তিনের বি কমেন্টস আইডি পোস্ট আর কমেন্টস। আর 4 নাম্বার ছিল কানেক্টিভিটি। হ্যাঁ কানেক্টিভিটি। ইসমাইল হোসেন, হ্যাঁ শেয়ার করেন আপনি। আপনি একটা ব্রাউজার অন করেন, ব্রাউজার অন করে জিমেল লগইন করা আছে আপনার জিমেল, আপনি ফেক জিমেলটা লগইন করবেন। টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এই তিনটা সেক্টরে আমরা ফেক প্রোফাইল তৈরি করব, ফেক, অরিজিনাল না। বিদেশি ছেলে অথবা মেয়ের নামে অ্যাকাউন্ট হবে। কোনটা কোনটা ভাই? টুইটার, ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। শুধুমাত্র অরিজিনাল হবে ফেসবুক, লিংকডইন আর মার্কেট প্লেসেস যেগুলো আছে সেগুলো, বাদ বাকি যতগুলো দেখাবো সব ফেক দিয়ে। ওকে ভাই, ওকে। ফেক যে ইমেল গুলো ওপেন করছিলাম ওগুলা দিয়ে তাহলে হ্যাঁ ওইটা দিয়ে। ইসমাইল হোসেন আপনি শেয়ার করবেন, শেয়ার করে একটা জিমেল লগইন করবেন। ভাইয়া তো অনেক সময় লাগতেছে, তাই তো। আরেকজন শেয়ার করেন। ইসমাইল হোসেন আপনি, ও ইসমাইল জিমেল অ্যাকাউন্টটা কি ফেক হবে? হ্যাঁ আপনি শেয়ার করেন, স্ক্রিনটাকে শেয়ার করবেন। ভাইয়া কে শেয়ার করবে? স্যার এখানে জিমেল অ্যাকাউন্টটা কি ফেক হবে? ইসমাইল হোসেন স্ক্রিন শেয়ার করেছি। ইসমাইল হোসেন শেয়ার হচ্ছে কি? ভাই স্ক্রিনটা শেয়ার করেছি, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। না ওটা ব্ল্যাক হয়ে আছে, শুধু আপনার ছবিটাই দেখা যাচ্ছে। আপনি স্টপ করে দেন, আরেকজন করেন না। জি শেয়ার করেছি আমি। শেয়ার করেছেন আপনি? না স্টপ হয়েছে। তানভীর তোমার অ্যাকাউন্ট আছে নাকি? ভাই আমি শেয়ার করি। হ্যাঁ শেয়ার করেন। ফজলুল করিম শেয়ার করেন। ভাইয়া আপনি প্রিন্ট টেস্টের ব্যাপারে রিয়েল অ্যাকাউন্টের আমার নেট ল্যাগ করাতে আমি শুনতে পারিনি, যদি একটু রিপিট করতে পারতেন ভালো হতো আমার জন্য। কোন বিষয়ে? যে অ্যাকাউন্টের বিষয়ে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার নিয়ে একটা কথা বলছেন যে অরিজিনাল থাকবে আর বাকিগুলো ফেক দিয়ে খোলা থাকবে। ফেসবুক, লিংকডইন এবং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অরিজিনাল হবে, এটা লেখার দরকার নাই। সামনের দিনে মানে আমারটা কি শো করতেছে? হ্যাঁ শো করেছে। একটু ভালো করে সবাইকে ফলো করতে হবে, কারণ আমি ঠিক যেভাবে করব সেইভাবে কাজটা করতে হবে। আপনি জিমেল লগইন করেছেন? জিমেলটা লগইন করেন। ওই যে আপনার যে ড্রাইভ আছে, ড্রাইভটা এখন দরকার হচ্ছে না, ও না ড্রাইভের দরকার হবে কন্টেন্টের। আজকে হবে না, লগ আউট করে দেন, আজকে হবে না। লগ আউট করে আপনি একটা ফেক জিমেল লগইন করেন। সবাইকে বলছি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সোজা বিষয়, তারপরেও আপনাদের দেখে নিতে হবে। না নাই তো ওইদিকে দেখেন আসলে হ্যাং হয়ে গেছে নাকি?
ভাইয়া আমাদের ফেক যদি আমরা গুগল ড্রাইভ ইউজ করি তবে কি এটা কোনো অসুবিধা হবে নাকি না আমরা না, করতে পারবো? তো তোমার নিজস্ব ব্যাপার, তুমি স্টোরেজটা ব্যবহার করবা জাস্ট, অন্য কিছু না। এটা ফেক হলো কোনো প্রবলেম নাই। স্যার দুইটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছিলেন ফেক, ওখান থেকে একটা লগইন করলে হবে? হ্যাঁ, ফজলুল করিম হলো না নাকি? শুনতে পাচ্ছি না ভাই, মাইক্রোফোনটা অন করে নেন। আচ্ছা, আপনাদের ভিতরে যে কোনো একজন করেন, প্রবলেম নাই, যে কোনো একজন করেন, শেয়ার করেন। আচ্ছা, যার আছে সেও তো করবে। তার মধ্যে তুমি শেয়ার করো, অ্যাকাউন্ট থাকলে সমস্যা নাই তো, করো, আরেকটা দিয়ে করো। তানভীর, তানভীর স্যার আমি আচ্ছা, একজন করেছে তো মনে হচ্ছে। এটা কে? এটা নতুন মনে হচ্ছে নাম। ও আচ্ছা আচ্ছা, জিমেল লগইন করেছে, ঠিক আছে। ফেক জিমেল লগইন করতে হবে, লগইন করা আছে? জিমেল লগইন করতে হবে, জিমেল, গুগল ড্রাইভ না, হ্যাঁ জিমেলে যেতে হবে, জিমেলে 9 ডটে ক্লিক করে জিমেলে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আমরা এবার টুইটারে চলে যাব। টুইটারে যাওয়ার পরে একটু দেখে নিতে হবে, সময়টা আসলে শেষের দিকে, একটু ভালো করে দেখবেন সবাই। টুইটারে যাওয়ার পরে সাইন আপে ক্লিক করতে হবে। আচ্ছা, জিমেলটা লোডিং হতে থাক, আমরা এদিকে কাজটা করি। ফেক জিমেল লগইন করার পরে টুইটারে যেতে হবে, twitter.com। সবাইকে বলছি www. স্পেল লাস্টে .com লাগিয়ে দিবেন। twitter.com এ যাওয়ার পরে আমরা সাইন আপে ক্লিক করেছি। স্টেপগুলো সবাই দেখে নেবেন, খুব সোজা বিষয়, ফেসবুকের থেকে সোজা। এইখানে আমরা একটা বিদেশি নাম দিব, ছেলে অথবা মেয়ের নাম, এবং গুগল থেকে বিদেশি ছবি ডাউনলোড করে নিব। তবে ছেলে বা মেয়ে ওই ছবি ডাউনলোড করব যেটা কোনো মডেলিং হবে না, কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস হবে না, সিম্পলি দেখতে ন্যাচারাল ছবি মনে হয় ওই রকম টাইপের ছবি ডাউনলোড করে প্রোফাইল পিকচার দিব। একটু ভালো করে খেয়াল করবেন, সে নামটা সিলেক্ট করেছে, তারপরে লেখা আছে ফোন, দুইটা অপশন, একটা অথবা ইমেল। ইমেল যে লেখা আছে দেখতে পাচ্ছেন, ফোনের নিচে লেখা আছে ইউজ ইমেল ইনস্টিড। এখানে ক্লিক করলে উপরে ইমেল চলে আসবে, এবং যেই ইমেলটা আপনি লগইন করলেন পাশে ফেক ইমেল, সেই ইমেলটা এখানে দিতে হবে। ডেট অফ বার্থডে দিয়ে দিতে হবে। একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, কিছু করা লাগবে না, শুধু নেক্সটে আমরা ক্লিক করব। এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন, এরপর সাইন আপে ক্লিক করতে হবে। এই জায়গায় দেখেন একটা বিষয় বলছে, আপনি যে ইমেলটা দিয়েছেন সেখানে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। আপনাকে আপনার ইমেলে যেতে হবে এবং দেখবেন সেখানে টুইটার থেকে একটা মেল দিয়েছে, এবং সেখানে টুইটার থেকে মেল আসবে, সেই মেইলে কোড থাকবে। ঠিক আছে,
এরপর নেক্সট। হ্যাঁ, ফোন নাম্বার দিতে হবে। আপনাদের ফোন নাম্বারটা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, পার্সোনাল অথবা আমরা তো প্রায় 2টা নাম্বার ব্যবহার করি, হয় গ্রামীণ অথবা অন্য যে কোনো একটা নাম্বার দিয়ে দেন, মানে আপনার কাছে যেটা আছে। এটা কি ভাই বাংলাদেশি নাম্বার দিব না ফেক? কোড আসবে। আপনার কাছে যে মোবাইল আছে, যে সিম আছে, যে কোনো একটা সিম দিয়ে দিবেন এখানে। ওকে, আচ্ছা সম্ভবত কল যেতে পারে, রিং দিবে তারা। রিং দিলে ফোনটা রিসিভ করে খুব ধীরে সুস্থে শুনতে হবে এবং কোডটা বসাতে হবে। ওদের ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু কেমন যেন ভাবে বলে, মানে 0 কে 0 1 এভাবে বলবে, মানে 0 যে বলবে সেটা বোঝাই মুশকিল। এজন্য খুব সুন্দর করে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। অবশ্য 2বার বলবে কোডটা। তারপরে নেক্সট। সবকিছু ঠিকঠাক হলে পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের হবে এবং সুন্দর করে আপনাদের যে ইউজার পাসওয়ার্ড ফাইল আছে না, সেই ইউজার পাসওয়ার্ড, ওই যে ডিজিটাল মার্কেটিং রিপোর্ট, ইউজার পাসওয়ার্ড কন্টেন্ট মনে পড়ছে, সেই ইউজার পাসওয়ার্ডে গিয়ে সেভ করে রাখবেন। আর এমন পাসওয়ার্ড দিবেন যেটা মনে থাকে এবং সবগুলোতে দিবেন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন সব জায়গায় দিবেন একই পাসওয়ার্ড, এবং সেটা স্ট্রং পাসওয়ার্ড করবেন। স্ট্রং পাসওয়ার্ডের বৈশিষ্ট্য বলেছিলাম, যে কোনো একটা বড় হাতের অক্ষর দিতে হবে, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার লাস্টে। স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে কিরকম, গুণ, যোগ, বিয়োগ, প্রশ্নবোধক, এই বিষয়গুলো। ঠিক আছে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। ভেরি গুড। এটা ছেলে না মেয়ের অ্যাকাউন্ট? ভাই মেয়ের অ্যাকাউন্ট। তাহলে গুগলে সার্চ করতে হবে, ইউএসএ গার্ল পিকচার এরকম লিখে সার্চ করলে ন্যাচারাল টাইপের ছবি ডাউনলোড করে নিতে হবে, যেটা মডেলিং না বা এরকম টাইপের কিছু না। যেগুলো প্রথমের দিকে আছে সেগুলো নেওয়ার দরকার নাই, এগুলো প্রায় সবাই হয়তো ব্যবহার করে। নিচের দিকে, আরো নিচের দিকে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে ন্যাচারাল টাইপের, যেটা ব্লার ছবি হবে না। হ্যাঁ হয়েছে, এখান থেকে দেখতে হবে ব্লার করা নাই, ফটোশুট করা নাই, মানে মডেলিং না, এরকম নেওয়া যাবে না। হয়তো কোনো জায়গায় গাছের ওখানে দাঁড়িয়ে আছে, বা হেঁটে যাচ্ছে, বা শপিং করছে, বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম টাইপের নিতে হবে। এটা না, এটা নেওয়া যাবে না। এটা তো দেখে বোঝা যেত মডেল। এটা হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা কি মডেল নাকি? না এটা না, এটা না, যে তার পাশে ছিল না, এটা কি মডেল নাকি? ওই যে উপরেরটা, এটার উপরেরটা ডান দিকেরটা। হ্যাঁ, এটা কথা বলছি। এটা কি লেখা আছে, কোন নামটা মডেল নাকি? না, এটা নেওয়া যেতে পারে। আমরা আজকে শুধুমাত্র টুইটার অ্যাকাউন্টটা তৈরি করা দেখবো, বাকি কাজগুলো আগামী দিনে হবে। তো এটার জন্য আপনাদের এটা করে রাখতে হবে, কারণ এটা হবে হোমওয়ার্ক। হ্যাঁ, ক্লিক করে ছবিটা আপলোড করে দিতে হবে প্রোফাইল পিকচার হিসেবে। ফেসটা ফোকাস করতে হবে। হ্যাঁ, আরো নিচে যেতে হবে, নিচে ফেসটা আর একটু ক্রপ করেন, জুম করেন, তাহলেই হবে। না, শুধুমাত্র প্রোফাইল পিকচারটা দিব এটা, আর এর কোনো ছবি আপলোড করবো না, শুধু প্রোফাইল পিকচার। না, আমরা করব কিন্তু এর না, অন্য কোনো
মডেলের ছবি করলাম, ডোনাল্ড ট্রাম্পের করলাম, মেসি নেইমারের করলাম, ঠিক আছে? আচ্ছা, বায়োটা আগামীকালকে সেট করে দিব, শুধু এখানে লিখে রাখেন হাই, শুধু হ্যালো বা হাই, আগামীকালকে ঠিক করে দেব। এখন শুধু হাই লিখে রাখেন। হ্যাঁ, নেক্সট। সবাইকে বলছি এভাবে করবেন, নট নাও, কন্টাক্ট আপলোড করার দরকার নাই, নট নাও। এগুলো সিলেক্ট করতে হবে, যত দূর সম্ভব আপনারা যতগুলো পারবেন সিলেক্ট করে দিবেন, যতগুলো পসিবল হয়। হ্যাঁ, এভাবে, অথবা প্রত্যেকটা সেক্টর থেকে 3টা, বা যারা পারবেন সবই সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখন বাংলাদেশ, এশিয়ান এগুলো ফলো করা যাবে না, এখানে ফলো করার কোনো দরকার নাই। আপাতত বিদেশিগুলা, কয়েকটা বিদেশিগুলো, যে ইরিক ক্রাচ চার্টস আছে না, এটা এরকম দেখে বিদেশিগুলো যেগুলো আছে সেগুলোকে ফলো করতে হবে। বিদেশি যেগুলো আছে না, জ্যাকলিন এটা হবে না, এটা ইন্ডিয়ান, ফরেন কান্ট্রির, ওই যে ফরেন কান্ট্রির, এটা রোনালদো, নেইমার, তারপরে নিচে হ্যাঁ এটা। আচ্ছা, 4টা হয়েছে, আর কিছু আচ্ছা দরকার নাই, এখন একটা কাজ করতে হবে। আচ্ছা, নিচে কত দূর আছে? নিচে মনে হয় চলতেই থাকবে, 10টার মতো করলে হবে। হ্যাঁ, এখান থেকে 10টা করলে হবে। 5টা হয়েছে, আর 5টা। আরিয়ানা গ্র্যান্ড করেন ভাই। আচ্ছা, আর দরকার নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, ওই জায়গায় ক্লিক করে অ্যালাউ নোটিফিকেশন, স্কিপ ফর নাও। হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। এই পর্যন্তই আমাদের ক্লাসটা আজকে থাকবে। যেভাবে দেখালো ঠিক সেইভাবে আপনারা অ্যাকাউন্টটা করে আগামীকালকে নিয়ে আসবেন। সবাইকে বলছি, আগামীকালকে জাস্ট অ্যাকাউন্টটা করে নিয়ে আসবেন। আমরা অ্যাকাউন্টটা সুন্দর করে সেট আপ করবো, তারপরে সেটিং গুলো দেখবো এবং পরবর্তী স্টেপ গুলো আমরা দেখে নিব। স্টপ করে দেন স্ক্রিনটা।